সালামু আলাইকুম। কি অবস্থা তোমাদের সবার? আশা করি সবাই ভালো আছো। ওয়ালাইকুম আসসালাম। কি খবর সবার? ভালো আছো সবাই? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি, ভাইয়ার অবস্থা ভালো। তো তোমাদের অনেকে মনে হয় হচ্ছে আমাদের সাথে একাডেমিকে ছিলা, তো একাডেমিকের যারা ছিলা অনেকদিন পর তোমাদের সাথে দেখা হলো, তাই না? আর যারা হচ্ছে নতুন, তাদের সাথে নতুন করে দেখা হইলো। তো সমস্যা নেই, আমাদের এই সম্পর্কটা যেটা হচ্ছে আমরা আজকে থেকে শুরু করতে যাচ্ছি সেটা হোপফুলি হচ্ছে অনেক ভালো হবে, অনেক ফ্রুটফুল হবে। হোপফুলি হচ্ছে তোমরা যেরকম এখানে ক্লাস করতে আসছো, আমাদের সাথে শিখতে আসছো, শিখতে পারবা। এরকমও হইতে পারে যে হচ্ছে আমরা যারা ভাইয়ারা আছি তো আমরাও হয়তো তোমাদেরকে শিখাতে শিখাতে তোমাদের কাছ থেকে কিছু শিখতে পারি, তাই না? ঠিক আছে, তাহলে চলো শুরু করি। পুরো নতুন সবাই আমরা যারা আছি, আমরা বন্ধুরা, চলো আজকে আমাদের আজকের ক্লাসটা শুরু করে ফেলি, ঠিক আছে? তাহলে সেট ও ফাংশন আমাদের ম্যাথের খুবই ইজি একটা চ্যাপ্টার, কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, ঠিক আছে ভাইয়া? তাহলে আগে তোমাদের আমি একটু অ্যানালাইসিস দেখাইতে চাই যে এখানে কোন টপিকটায় ফোকাস করতে হবে, কোন টপিক থেকে সবচেয়ে বেশি সৃজনশীল আসে। আচ্ছা, তো ফার্স্টেই দেখো দুইটা টপিকে 3 স্টার দেওয়া আছে, দুইটা টপিকে 3 স্টার দেওয়া আছে। কোন দুইটা টপিক? এই যে শক্তি সেট আর একটা হচ্ছে আমাদের ফাংশন, এই দুটো টপিক। তো এই দুটো টপিক হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, এই দুটো টপিক খুবই ইম্পর্টেন্ট। দেখো, শক্তি সেট থেকে, শুধু শক্তি সেট থেকে 14টা প্রশ্ন আসছে, এই 19 থেকে 25। কত বছর টোটাল? টোটাল 7 বছরে, 7 বছরে। আর যদি আমি ফাংশনের কথা বলি তাহলে একা ফাংশন থেকেই শুধু 26টা প্রশ্ন আসছে। বলা যায় এই চ্যাপ্টারে যত প্রশ্ন আছে তার 1/3 আসছে শুধুমাত্র এই আমাদের ফাংশনের কাছ থেকে। সো ফাংশন টপিকটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং এখান থেকে আমরা ম্যাথও বেশি সলভ করব, ঠিক আছে? ওকে, তাহলে আমাদের এই যে দুটো টপিক, এই দুটো টপিক কিন্তু খুব ইজি কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এগুলোর উপর আমরা ম্যাথও করবো। তো অন্য টপিকগুলোও কিন্তু পড়তে হবে, কোনো কিছুই স্কিপ করা যাবে না, কারণ একটা দুটো হইলেও কিন্তু এখান থেকে প্রশ্নগুলো আসতেছে। সো অন্য টপিকে পড়তে হবে, কিন্তু এগুলোতে আমরা একটু বেশি ফোকাস করব, ঠিক আছে? চলো শুরু করি, চলো আমরা শুরু করি, ঠিক আছে? ওকে, তাহলে দেখো, ফার্স্টে হচ্ছে আমরা একটু পড়তে চাই সেট প্রকাশের পদ্ধতি। সেট প্রকাশের পদ্ধতি দুইটা, একটা হচ্ছে তালিকা পদ্ধতি আর একটা হচ্ছে সেট গঠন পদ্ধতি। তালিকা পদ্ধতিতে আমাদের কাছে উপাদানগুলো সরাসরি উল্লেখ করা থাকে, আর সেট গঠন পদ্ধতিতে আমাদের কাছে সরাসরি উপাদান উল্লেখ না করে উপাদান তৈরি করার জন্য শর্ত দেওয়া থাকে। তাহলে শর্ত দেওয়া থাকলে তাকে আমরা বলি সেট গঠন পদ্ধতি, আর যদি সব উপাদান বলা থাকে তাকে আমরা বলি তালিকা পদ্ধতি, ঠিক আছে? তো এখান থেকে প্রায় 2 মার্কের জন্য প্রশ্ন আসে, বা এই জিনিস থেকে সরাসরি প্রশ্ন না আসলেও অন্য প্রশ্ন সলভ করতে এটা কাজে লাগে, ঠিক আছে? উদ্দীপক দেওয়া থাকে এগুলো দিয়ে, বিশেষ করে শর্ত দিয়ে, সেট গঠন পদ্ধতি দিয়ে উদ্দীপক দেওয়া থাকে সেট সংক্রান্ত চ্যাপ্টারে। তো চলো আমরা একটু সামনে গিয়ে আরো কিছু জিনিস পড়ে ফেলি, সেটে আরো কিছু ধরন। যেমন যদি এমন হয় যে কোনো একটা সেটে কি পরিমাণ এলিমেন্ট আছে, উপাদান আছে, যেমন দেখো এই সেটে আমরা দেখতে পাচ্ছি 3-এর গুণিতক আছে, 3 থেকে শুরু করে 60 পর্যন্ত টোটালি 20টা গুণিতক দেওয়া আছে। তাহলে এই যে টোটাল 20টা উপাদান নিয়ে আমি একটা সেট পাচ্ছি, এই সেটের উপাদান সংখ্যা কত সেটা আমরা জানি, এই জন্য এই সেটকে আমরা বলি সসীম সেট। যেহেতু সেটের উপাদান সংখ্যা আমরা জানি, এই জন্য এটাকে আমরা কি বলি? সসীম সেট, ঠিক আছে? আচ্ছা, আবার যদি এমন হইতো যে আমার কাছে এমন একটা সেট আছে যার উপাদান সংখ্যা আমি জানি না, এমন একটা সেট যার উপাদান সংখ্যা আমি জানি না, যেমন দেখো জেড হচ্ছে পূর্ণ সংখ্যার সেট। এই পূর্ণ সংখ্যা তো অসংখ্য আছে, অসংখ্য পূর্ণ সংখ্যা আছে, তাহলে এখানে উপাদান সংখ্যার আমি জানি না, অসংখ্য। তাহলে এ ধরনের সেটকে আমরা বলবো অসীম সেট, যেখানে উপাদান সংখ্যা অসীম। আচ্ছা, এরপর আসে ফাঁকা সেট। ফাঁকা সেটে কি? একদম কিছুই নাই, ফাঁকা সেটে কি নাই? কোনোই উপাদান নাই। তো অনেক সময় এটাকে আমরা জাস্ট দুইটা সেট মাঝখানে কিছু এভাবে প্রকাশ করি, অনেক সময় এটাকে আমরা এভাবে অরিচিহ্ন দিয়েও প্রকাশ করি। তো দুইটাই হচ্ছে ভ্যালিড, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই গেল আমাদের ফাঁকা সেট। এখন চলো আমরা একটু অঙ্ক সলভ করি, মজার একটা অঙ্ক। হ্যাঁ, সবাই আমরা একটু প্রশ্নটা পড়ি। দেখো, শুরুতেই বলতেছে প্রশ্নে যে সি হচ্ছে এমন একটা সেট যার উপাদানগুলো হচ্ছে ওয়াই, আর ওয়াই বিলংস টু ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বার মানে স্বাভাবিক সংখ্যার সেট। স্বাভাবিক সংখ্যার সেট কারা? 1, 2, 3, 4 এরকম ধনাত্মক পূর্ণ সংখ্যা। স্বাভাবিক সংখ্যা মানে কি? ধনাত্মক পূর্ণ সংখ্যা। এবং এই জিনিসটা কিন্তু আমাদের একটু পরেই দেখবা বারবার লাগতেছে। স্বাভাবিক সংখ্যা মানে ধনাত্মক পূর্ণ সংখ্যা, ঠিক আছে? তাহলে এটা কিন্তু আমাদের একটু পরপর লাগবে। ওকে, তাহলে এখন দেখি আমরা প্রশ্নে কি বলতেছে। প্রশ্নে বলতেছে দেখো যে
ওয়াই হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং ওয়াই একটা শর্ত মেনে চলে। কি শর্ত? ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 3y প্লাস 2 ইকুয়ালস টু 0, এই শর্তটা মেনে চলে। ওয়াই এর একটা সমীকরণ দেওয়া আছে। আচ্ছা, এই সমীকরণটা সলভ করে আমরা চলো ওয়াই এর ভ্যালুটা বের করি। তাহলে ওয়াই স্কোয়ার প্লাস 2y প্লাস ওয়াই প্লাস 2 ইকুয়ালস টু 0। প্রথম দুটো টার্ম থেকে ওয়াই কমন নেওয়া যায়, ওয়াই কমন নিলে আসবে ওয়াই প্লাস 2। লাস্টের দুটো টার্ম থেকে, আচ্ছা এখানে তো কমন নেওয়ার কিছুই নেই, ওয়াই প্লাস 2 এমনিতেই চলে আসছে। তাহলে ওয়াই প্লাস 2 কমন নিলে থাকতেছে কত? ওয়াই প্লাস 2 ইন্টু ওয়াই প্লাস 1 ইকুয়ালস টু 0। তাহলে ভাই ওয়াই এর ভ্যালু আমরা কত পাচ্ছি? পাচ্ছি -2, -1। ওয়াই এর ভ্যালু কত আসলো? -2, -1। ঠিক আছে, ওকে। তাহলে এই যে আমি ওয়াই এর ভ্যালু বের করলাম, এবার আমি সেটটা লিখে ফেলবো। আচ্ছা, তো দেখি কে কিরকম পারো। আমাদের শুরুতে বলা ছিল সি সেটের এলিমেন্টগুলো, সি সেটের উপাদানগুলো হবে ধনাত্মক পূর্ণ সংখ্যা। ওয়াই সি সেটের উপাদানগুলো কি হবে? ধনাত্মক পূর্ণ সংখ্যা, কারণ ওয়াই বিলংস টু ন্যাচারাল নাম্বার। আচ্ছা, এরপরে ওয়াই এর ভ্যালু বের করলাম -2, -1। তাহলে বলো তো সি সেট কি হবে? সি সেট কি হবে একটু ভাইকে বলো তো। ভেরি গুড, এটা কি হবে? ফাঁকা সেট হবে। কি হবে? ফাঁকা সেট। ভেরি গুড ভাইয়া, তাহলে এটা কি আসবে? এটা আসবে ফাঁকা সেট। কারণ এই এই সেটের এলিমেন্টগুলো হইতে হবে ন্যাচারাল নাম্বার, কিন্তু ওয়াই এর কন্ডিশন দেওয়া আছে নেগেটিভ, সরি মানে ধনাত্মক সংখ্যা, কিন্তু ওয়াই এর কন্ডিশন দেওয়া আছে ঋণাত্মকের জন্য। তার মানে এটা কি হবে? ফাঁকা সেট আসবে। কি আসবে? ফাঁকা সেট। ভেরি গুড ভাইয়া, ঠিক আছে। তাহলে চলো আমরা সামনে যাই। আচ্ছা, তো এরপর আসতেছে আমাদের নেক্সট টপিক, উপসেট, সাবসেট, দেন হচ্ছে এরকম সংযোগ সেট, ছেদ সেট, নিশ্চয় সেট, আছে সেটের অন্তর। তো শুরুতে আমরা পড়ে ফেলি উপসেট। তাহলে উপসেট কি? দেখো, কোন একটা সেট থেকে যতগুলো সেট বানানো যায়, কোন একটা সেটের উপাদানগুলো দিয়ে যতগুলো সেট বানানো যায়, তাদের সবাইকে আমরা কি বলি? অরিজিনাল সেটের উপসেট বলি। কোন একটা সেট থেকে যতগুলো সেট বানানো যাবে তাদের সবাইকে আমরা কি বলবো? অরিজিনাল সেটের উপসেট বলবো। কি বলবো এদেরকে? অরিজিনাল সেটের উপসেট বলবো। ঠিক আছে, আচ্ছা। তাহলে ভাই দেখো, এই যে আমাদের কাছে এ সেটটা দেওয়া আছে, এই এ সেট থেকে আমরা কি কি বানাইতে পারি? বানাইতে পারি এ বি, এ বি, আর লাস্টে যদি কিছুই না রাখি তাহলে অরি, ফাঁকা সেট। তাহলে এই সবগুলো সেটকে আমরা কি বলবো? অরিজিনাল সেটের উপসেট বলবো। একটা জিনিস দেখো ভাই, এই অরিজিনাল সেটের উপাদান সংখ্যা কত আসছে? অরিজিনাল সেটের উপাদান সংখ্যা কত আসছে? 2। আর এদিকে আমাদের ফাঁকা সেট কতগুলো আসছে? ফাঁকা সেট আসছে 4টা। এই 4 আমরা কি লিখতে পারি? 2 টু দ্য পাওয়ার 2। তাহলে দেখো, কোনো একটা সেটে যদি n সংখ্যক উপাদান থাকে, কোন একটা সেটে যদি n সংখ্যক উপাদান থাকে, তাহলে উপসেটের সংখ্যা কত হবে? 2 টু দ্য পাওয়ার n। উপসেটের সংখ্যা কত হবে? 2 টু দ্য পাওয়ার n। এই যে দেখো, কোন সেটের উপাদান সংখ্যা n হইলে ওই সেটের উপসেট সংখ্যা 2 টু দ্য পাওয়ার n, তাই না? আচ্ছা, ঠিক আছে। এখন ভাই, এই যে উপসেটের মধ্যে আমরা অরিজিনাল সেটটারেও নিয়ে আসতেছি, এটা কেমন জানি লাগে না? বলতেছি উপসেট, একটু ছোট হইলে ভাল লাগে, কিন্তু এ বি পুরোটা রাইখা দিছি, এটা কেমন কথা? আচ্ছা, দেখো, আসলে এটা একটু কেমন জানি লাগে, নিজের একটা উপসেট। তো এই যে কেমন জানি লাগতেছে যেই সেটটাকে নিয়ে, তারে যদি আমি বাদ দিয়ে দেই, তাহলে প্রপারলি পাওয়া যাবে ওই সেটগুলো যেই সেটগুলোতে অরিজিনাল সেট থেকে কম সংখ্যক উপাদান আছে। অরিজিনাল সেট থেকে কম সংখ্যক উপাদান আছে, এই ধরনের সেটকে আমরা কি বলবো? এদেরকে বলবো আমরা প্রকৃত উপসেট। তাহলে প্রকৃত উপসেট এখানে কারা কারা? এই এ বি আর ফাঁকা সেট, এর কিছুই নাই। তাহলে এই যে কোনো সেট নিজেই যে তার একটা উপসেট হচ্ছে, এই নিজেকে যদি আমি বাদ দিয়ে দিই, বাকি যে সেটগুলো থাকবে তাকে আমরা কি বলবো? প্রকৃত উপসেট। তাহলে দেখো, আগে আমার কাছে ছিল 2 টু দ্য পাওয়ার n সংখ্যক সেট, যখন উপসেট চিন্তা করতেছিলাম। এখন যখন প্রকৃত উপসেট ভাবতেছি, আমি একটা সেট বাদ দিয়ে দিচ্ছি, তাকে নিজেকে বাদ দিয়ে দিচ্ছি, তাহলে একটা সেট কমে যাবে। তাহলে সেখান থেকে আমাদের প্রকৃত উপসেট সংখ্যা কত হবে? 2 টু দ্য পাওয়ার n মাইনাস 1। কত হবে? 2 টু দ্য পাওয়ার n মাইনাস 1। ঠিক আছে, আচ্ছা। তাহলে এই গেল আমাদের প্রকৃত উপসেটের সংখ্যা এবং উপসেটের সংখ্যা। একটু পরে কিন্তু আমরা শক্তি সেট পড়ব, তখন কিন্তু আমাদের ধারণাটা আবার কাজে লাগবে, সো খেয়াল রাখতে হবে কিন্তু। ঠিক আছে, আচ্ছা। তাহলে চলো আমরা একটু সামনে যাই। আমাদের কাছে এখন আসতেছে হচ্ছে
এই সংযোগ সেট, ছেদ সেট, নিশ্চেদ সেট আর সেটের অন্তর। সবাই একটু মনোযোগ দিয়ে দেখো, এই জিনিসগুলো কিন্তু এমসিকিউ এর জন্য খুবই ইম্পর্টেন্ট। সিকিউ হয়তো খুব বেশি এখান থেকে হবে না, কিন্তু এমসিকিউ তে এগুলো খুবই কাজে লাগে। আমরা দুইটা সেট বানায় নিই আগে, হ্যাঁ, যে এই সেটগুলোই এ আর বি, 1 2 3 4 5, দেন বি তে কি আছে 3 5 6। ওকে, তাহলে দেখো ভাই, এই যে 1 2 3 4 5 3 5 6, আমরা হচ্ছে এই দুইটা সেটের ইউনিয়ন করব। তাহলে ভাই ইউনিয়ন করলে কি হবে? ইউনিয়ন করার মানে হইলো আমরা যে সকল সেট নিয়ে কথা বলতেছি, এই সেটগুলোতে যা যা এলিমেন্ট আছে, যে সকল সেট নিয়ে কথা বলতেছি এখানে যা যা এলিমেন্ট আছে সব এলিমেন্ট নিয়ে সেট, সব উপাদান নিয়ে যে সেট, সেটাই হচ্ছে সংযোগ সেট। তার মানে এখানে কারা কারা আছে? 1 2 3 4 5 6। তার মানে দেখো এখানে থাকা উপাদানগুলো, এই এ ইউনিয়ন বি তে থাকা উপাদানগুলো হয় এ সেটে আছে অথবা বি সেটে আছে। এই উপাদানগুলো কোনো না কোনো একটা সেটে আসেই, হয় এ সেটে আছে অথবা বি সেটে আছে। তাহলে এটার ভাষাগত প্রকাশ কি? এ ইউনিয়ন বির উপাদানগুলো কোথায়? এতে আছে অথবা বিতে আছে। আচ্ছা, তাহলে এই গেল ইউনিয়ন সেট। এবার আসো সংযোগ সেট, তাই না? এবার আসো ছেদ সেট, ইন্টারসেকশন। আচ্ছা, ছেদ সেট কি? দেখো এ আর বি এ যারা কমন উপাদান, সাধারণ উপাদান দুই জায়গাতেই আছে, এই সকল উপাদান নিয়ে গঠিত সেট হবে ছেদ সেট। তাহলে দেখো ছেদ সেটের উপাদানগুলো এতেও আছে বিতেও আছে, 5 এতেও আছে বিতেও আছে। তাহলে ছেদ সেটের উপাদানগুলো কোথায় থাকবে? এতেও থাকবে এবং বিতেও থাকবে। তাহলে দেখো ছেদ সেটের উপাদানগুলো কি হবে? এতেও থাকবে এবং বিতেও থাকবে। তাহলে সংযোগের ক্ষেত্রে ভাষাটা হইল অথবা এ অথবা বিতে আছে, আর ছেদ সেটের ক্ষেত্রে ভাষাটা কি? এবং এ এবং বিতে আছে। আচ্ছা, তাহলে এটা আমরা দেখে ফেললাম ইন্টারসেকশন বা ছেদ সেট। এবার আসতেছে নিশ্ছেদ সেট। নিশ্ছেদ সেট কি? আচ্ছা, নিশ্ছেদ সেট হচ্ছে এরকম যে ধরো আমরা এখানে আরেকটা সেট লিখি সি, সিতে ধরো লিখলাম আছে 10। তাহলে ভাই দেখো তো এ ইন্টারসেকশন সি, এ ইন্টারসেকশন সি, দেখো তো এ ইন্টারসেকশন সি কোনো কমন উপাদান আছে? কোনো কমন উপাদান নেই। তাহলে যেহেতু এ ইন্টারসেকশন সি তে কোনো কমন উপাদান নাই, এ ইন্টারসেকশন সি তে কোনো কমন উপাদান নাই, তার মানে আমি এ ইন্টারসেকশন সি নিলে কি পাবো? একটা ফাঁকা সেট পাবো। তাহলে যখন দুইটা সেট পরস্পর এরকম কোনো কমন উপাদান পাওয়া যায় না, তখন তাদেরকে বলা হয় এরা পরস্পর নিশ্ছেদ সেট। ঠিক আছে, তাহলে আমরা সংযোগ সেট পড়লাম, ছেদ সেট পড়লাম, নিশ্ছেদ সেট পড়লাম। এবার আসো সেটের অন্তর বা সেটের বাদ, সেট অন্তর বা সেটের বাদ। আচ্ছা, তাহলে ভাই সেটের অন্তর কি? দেখো আমরা ধরো এ থেকে বি সেট বাদ দিতে চাই, এ সেট থেকে বি সেট বাদ দিতে চাই, তাহলে কি করব? খেয়াল করে দেখো আমাদের কাছে এ সেটে কি কি আছে? 1 2 3 4 5, সেখান থেকে আমি কাকে বাদ দিব? 3 5 6। আচ্ছা দেখো এ সেট থেকে বি সেট বাদ দেওয়ার মানে হইল, দেখো একটা একটা করে চিন্তা করি, চলো বি সেট বাদ দিব, তাই না? তার মানে 3 বাদ দিব, তাহলে দিলাম 3 রে বাদ দিলাম। এরপরে 5 বাদ দিব, দিলাম 5 কে বাদ দিলাম। আচ্ছা, এখন ভাই এখানে কোথাও 6 আছে, 6 আছে? খেয়াল করে দেখো এই জায়গাতে কোথাও 6 আছে? এই এ সেটে 6 নাই, তাহলে তুমি 6 রে বাদ দিবা কেমনে? 6 আছে এখানে? 6 বাদ দেওয়ার সুযোগ আছে? নাই। তাহলে আমরা যখন এ থেকে বি কে বাদ দেই, তার মানে আমি আসলে কি করতেছি? এ আর বি এর যারা কমন উপাদান, সেই কমন উপাদান বাদ দিতেছি। কমন উপাদান কারা? 3 আর 5। তাহলে কমন উপাদান বাদ দিচ্ছি, তাহলে যে জিনিসটা এতে নাই তাহলে তো আমি বাদ দিতেও পারতেছি না। আচ্ছা, তাহলে যারা কমন উপাদান তাদেরকে বাদ দিলাম। বাদ দেওয়ার পর কি থাকলো? থাকলো 1 2 এবং 4, 1 2 এবং 4। তাহলে সেটের অন্তরের মানে কি? মনোযোগ দিয়ে বুঝো। সেটের অন্তর অনেক সময় তাকে আমরা এভাবেও প্রকাশ করি, এ বাদ বি। এটার মানে কি? মানে আমরা এ থেকে কাকে বাদ দিচ্ছি? এ থেকে এ আর বি এর যারা কমন উপাদান তাদেরকে বাদ দিচ্ছি। তবে ভাই এ আর বি এর কমন উপাদান কিভাবে পাওয়া যায়? ইন্টারসেকশন করলে পাওয়া যায়, ছেদ সেট থেকে পাওয়া যায়। তাহলে এ মাইনাস বি, এটার মানেটা আসলে কি? এ মাইনাস এ ইন্টারসেকশন বি, এ আর বি এর কমন উপাদান বাদ। ঠিক আছে? আচ্ছা, একটু ভাইকে বলো তোমরা ছেদ সেট না, সেটের অন্তর বুঝতে পারছো কিনা? সেটের অন্তর বুঝতে পারছো কিনা? ইয়েস অর নো? ইয়েস অর নো? হ্যাঁ, ফার্স্ট ব্র্যাকেট ইউজ করলে প্রবলেম হবে। ফাঁকা সেট বোঝানোর জন্য ফার্স্ট ব্র্যাকেট ইউজ করলে প্রবলেম হবে ভাইয়া, মার্ক কেটে দিবে। ভেরি গুড ভাইয়া, ঠিক আছে। তাহলে চলো আমরা
সামনে যাই, চলো আমরা সামনে যাই। আচ্ছা, তো এখানে আমাদের কাছে একটা ফর্মুলা আছে। এই ফর্মুলাটা আসলে হায়ার ম্যাথের ফর্মুলা, জেনারেল ম্যাথে লাগে না, তারপরেও তোমরা চাইলে একটু শিখে রাখতে পারো যদি কাজে লেগে যায়। এটা আসলে কি বলে, এটা বলতেছে দুইটা সেটের ইউনিয়ন করলে যা পাওয়া যাবে, ইউনিয়ন সেট সংযোগ সেটের উপাদান সংখ্যা, যেমন দেখো এখানে কয়টা উপাদান আছে, 6টা উপাদান আছে। দেখো সংযোগ সেটের উপাদান সংখ্যা এখানে আসছে 6টা। এই উপাদান সংখ্যা কিভাবে পাওয়া যাবে, সেট দুইটার উপাদান সংখ্যার যোগফল। যেমন দেখো এখানে এ এর উপাদান সংখ্যা কত ছিল, 5, বি এর উপাদান সংখ্যা কত ছিল, 3। তাহলে 5 যোগ 3 কত আসে, 8। এখানে হিসাব করি, আমরা এখানে হিসাব করি 5 যোগ 3, সেট দুইটার আলাদা আলাদা উপাদান সংখ্যার যোগফল, সেখান থেকে কত বিয়োগ দিতে হবে, তাদের ইন্টারসেকশনের বা ছেদ সেটের উপাদান সংখ্যা। তাহলে ইন্টারসেকশনের উপাদান সংখ্যা কত, 2, 2 বাদ দিলাম, 5 যোগ 3 8, 8 মাইনাস 2 কত আসে, 6, যেটা আসা উচিত। তাহলে ফর্মুলাটা কি, এন অফ এ ইউনিয়ন বি সংযোগ সেটের উপাদান সংখ্যা ইকুয়ালস টু এন অফ এ এস এর উপাদান সংখ্যা প্লাস এন অফ বি বি এর উপাদান সংখ্যা মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি ছেদ সেটের উপাদান সংখ্যা। তাহলে সংযোগ সেটের উপাদান সংখ্যা ইকুয়ালস টু কত, এন অফ এ প্লাস এন অফ বি মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি। ওকে, এটা দিয়ে তুমি আসলে খুব বেশি ম্যাথ, খুব বেশি না, ম্যাথ নাই আসলে বলতে গেলে, এটা হায়ার ম্যাথের। বাট হায়ার ম্যাথ তোমাদের আসলে সিলেবাসে ফাংশন নাই, এই জন্য মানে সেট তো নাই প্রবাবলি তোমাদের বছর, তো এই জন্য হচ্ছে আমি একটু ছোট্ট করে তোমাদের এটা দেখায় রাখলাম। এই ঠিক আছে, জেনারেল ম্যাথ এটা আসলে কাছে লাগে না। আচ্ছা, তো চলো আমরা সামনে যেখানে একটা অঙ্ক আছে, দারুণ একটা কমন অঙ্ক, সেটাকে আমরা একটু সলভ করার ট্রাই করি। রাজশাহী বোর্ডে 24-এও আসছে, 23-এও আসছে, এবং এই টাইপের অঙ্কই আমাদের এই টপিক থেকে আসে। এটা বুঝলে আমরা সব অঙ্ক পারবো এগুলো। আচ্ছা, তাহলে বলতেছে আমাদেরকে যে দেখাও যে এ ইউনিয়ন বি ইকুয়ালস টু এ বাদ বি ইউনিয়ন বি বাদ এ ইউনিয়ন এ ইন্টারসেকশন বি, এটা আমাদের দেখাইতে হবে। আচ্ছা, তাহলে ভাই দেখো আমাদের এখানে আমরা এখানে আসলে এ নাম্বার প্রশ্নটা রাখি নাই। এ নাম্বার প্রশ্নে আসলে এই এ সেট আর বি সেট তৈরি করতে বলে সেট গঠন পদ্ধতিতে, সরি তালিকা পদ্ধতিতে। তো আমাদের তো আর এ এখানে দেওয়া নাই, তো এ সলভ করলে আমরা এ আর বি পেয়ে যেতাম। একটা কাজ করি, চলো এ আর বি আমরা হিসাব করে বের করি, ঠিক আছে। বি নাম্বার প্রশ্ন তোমাদের এত বড় হবে না, কারণ তোমরা তো হচ্ছে সৃজনশীল যখন সলভ করবা আগে ক সলভ করবা দেন খ গো, তাই না। তো কতেই তো হচ্ছে এ সেট আর বি সেট চলে আসবে। তো আমরা যেহেতু হচ্ছে সেভাবে করি না, আমরা জাস্ট খ নাম্বারটা সলভ করতেছি, তোমাদের আমি হচ্ছে একটু এ সেটটা বের করে দেখাই। আচ্ছা, তাহলে এ সেট, এ সেটের উপাদান সংখ্যা হচ্ছে দেখো ধনাত্মক পূর্ণ সংখ্যা, ন্যাচারাল নাম্বার, ধনাত্মক পূর্ণ সংখ্যা। এবং এই পূর্ণ সংখ্যাগুলো একটা শর্ত মানে, একটা না দুইটা, কি, এদের বর্গ 8-এর থেকে বড় হবে আর ঘন হবে 200 থেকে ছোট। তাহলে ন্যাচারাল নাম্বার শুরু হয় 1 থেকে। তাহলে চলো দেখি কারা কারা এই শর্তগুলো মেনে চলে। তাহলে ভাই এক্স এর ভ্যালু যদি হচ্ছে আমরা 1 নেই, এক্স এর ভ্যালু যদি 1 নেই, তাহলে এক্স স্কোয়ার কত আসে, এক্স স্কোয়ার আসে হচ্ছে 1, এক্স স্কোয়ার আসে 1। এটা কি 8 থেকে বড় না, 1 8 থেকে বড় না, তাহলে দ্বিতীয় শর্ত তো মানারই দরকার নেই। এক্স এমনভাবে নিতে হবে, উপাদান এমনভাবে নিতে হবে যেন দুইটা শর্তই মানে। তাহলে প্রথম শর্তই মানতেছে না, দ্বিতীয় শর্ত চেক করার দরকার আছে, কোনো দরকার নেই, যেহেতু প্রথম শর্ত মানতেছে না, তার মানে এক্স ইকলস টু 1 নেওয়া যাবে না। পরেরটা দেখি, পরের ধনাত্মক পূর্ণ সংখ্যা দেখি এক্স ইকলস টু 2, তাহলে এক্স স্কোয়ার কত আসে 4, তাহলে ভাই 4ও তো 8 থেকে বড় না, ছোট, তাহলে 2ও নেওয়া যাবে না। এরপরে চলো দেখি এক্স ইকলস টু 3 নিলে কি হয়, এক্স স্কোয়ার আসতেছে 9, 9 কি ভাই 8 থেকে বড়, অবশ্যই বড়। তাহলে চলো প্রথম কন্ডিশন মানতেছে 3, দেখি দ্বিতীয় কন্ডিশন মানে কিনা। তাহলে এবং এক্স কিউব ইকলস টু কত আসে 27, তাহলে ভাই 27 কি 200 থেকে ছোট, অবশ্যই ছোট, সেরা সেরা। তাহলে এক্স এর মান 3 নিলে প্রথম কন্ডিশনও মানে, 2 নম্বর কন্ডিশনও মানে, দুইটা কন্ডিশনই মানতেছে, তার মানে এক্স এর মান 3 নেওয়া যাবে, এটা ঠিক আছে। এরপরে চলো আমরা এক্স এর মান 4 নেই, তাহলে এক্স স্কোয়ার কত আসবে 16, এই মানটা কি ভাই 8 থেকে বড়, অবশ্যই বড়। আচ্ছা, এক্স কিউবের ভ্যালু বের করি, এক্স কিউব মানে কি 4 কিউব, সেটা কত আসে 64, এই ভ্যালুটা কি ভাই 200 থেকে ছোট, অবশ্যই ছোট, সেরা সেরা। তাহলে এক্স এর মান 4ও নেওয়া যাবে, বাহ। চলো দেখি 5-এর ক্ষেত্রে কি হয়, এক্স স্কোয়ার 25, 8 থেকে বড়, ইয়েস 8 থেকে বড়, এক্স কিউব আসতেছে 125, তাহলে এই মানটা কি 200 থেকে ছোট, ইয়েস ছোট, তাহলে আরও একটা পাইলাম। এবার চলো দেখি এক্স এর মান 6 নিলে কি হয়, এক্স স্কোয়ার আসে 36, 8 থেকে বড়, হ্যাঁ ভাই বড়, আর এক্স কিউব আসে 216, এটা কি 200 থেকে ছোট না, আমাদের সবার মন খারাপ হয়ে গেল, এক্স ইকস টু 6কে আমরা নিতে পারলাম না, দুঃখিত। তাহলে শুধু এক্স ইকস টু 6 না,
x ইকুয়ালস টু 7, x ইকুয়ালস টু 8, 6 এর চেয়ে যারা বড় তাদের সবারই কিউব করলে দেখা যাবে 200 থেকে বড় আসতেছে, বাট আমাদের কি লাগবে 200 থেকে ছোট, তার মানে এদেরকে নেওয়া যাচ্ছে না। তাহলে আমরা এ সেট বানায় ফেললাম, এ সেটটা আমরা বানায় ফেললাম। তাহলে এ সেট কত আসলো, এ সেট কত আসলো, এ সেট আসলো হচ্ছে, আচ্ছা আমি এখানে না লিখি, এখানে তো আমরা অঙ্কটা সলভ করব। এ সেট আসলো হচ্ছে শুধুমাত্র এই তিনটা উপাদান, কারণ এই তিনটা জিনিসই শর্ত মানতেছে, কারা 3 4 5, 3 4 5। ওকে ঠিক আছে, তাহলে আমরা এটা পারলাম। এবার দেখো আমাদের বি সেটে কি দেওয়া আছে, বিতে বলা আছে আমরা জোড় পূর্ণ সংখ্যা নিব, ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং যারা জোড়, যাদের মান 6 এর সমান বা তার থেকে ছোট। তাহলে 6 এর সমান বা তার থেকে ছোট জোড় সংখ্যা কারা কারা, আহা 6 এর সমান বা তার থেকে ছোট জোড় সংখ্যা কারা কারা, জোড় সংখ্যা হচ্ছে 2 4 6, আর কিছু নেওয়া যাবে না, 8 তো হচ্ছে 6 থেকে বড়। তাহলে আমরা দেখো এ আর বি বের করে ফেলছি, এটা কিন্তু ভাই বি প্রশ্নের ভিতর ছিল না, এটা তুমি কতেই সলভ করে বের করে ফেলছো, খতে তো আর এটা নাই। তাহলে ক সলভ করলাম আমরা, এখন চলো আমরা খ সলভ করা শুরু করি। এবার আমরা চলো খ সলভ করা শুরু করি, ঠিক আছে? ওকে, এ আর বি পেয়ে গেছি, এবার হচ্ছে আমরা এটা সলভ। আচ্ছা আগে একটু ভাইকে বলো, এ আর বি এই যে আমরা বের করলাম, এই দুইটা সেট যে বের করলাম, এ সেট আর বি সেট, বুঝতে পারছো? এ সেট আর বি সেট সবাই কি বুঝতে পারছো, ধরতে পারছো? ওকে ঠিক আছে ভাই, সেরা। তাহলে চলো সলভ করি। তাহলে আমরা আগে এ ইউনিয়ন বি বের করি, আগে চলো আমরা এ ইউনিয়ন বি বের করি, এ ইউনিয়ন বি। আচ্ছা দেখো আমরা যখন ক্লাসে পড়বো আমরা চেষ্টা করবো বেশি বেশি অঙ্ক সলভ করার, তাহলে আমাদের হাতে তো সময় ভাগ কম, খুব বেশি না, তো এর মধ্যে যত বেশি সম্ভব অঙ্ক করার ট্রাই করব। মাঝে মধ্যে দেখা যাবে আমি হয়তো লাইন স্কিপ করতেছি, কিন্তু তোমরা যখন পরীক্ষার খাতায় লিখবা, বোর্ডে লিখবা, তখন কিন্তু ডিটেইলে লিখবা, ভাইয়ের মতো কিন্তু লাইন স্কিপ করবা না, সবাই ডিটেইলে লিখবা, ঠিক আছে? এমনিতে অঙ্কগুলো ছোট ছোট, লাইন স্কিপ করলে কিন্তু আরো ছোট হয়ে যাবে, মার্ক পেতে কষ্ট হবে। অঙ্ক এর জন্য ডিটেইলে লিখবা, কোনো লাইন স্কিপ করবো না, আমি হয়তো বা দুই একটা লাইন স্কিপ করতে পারি তাড়াতাড়ি করানোর জন্য, ঠিক আছে? বাট তোমরা কিন্তু যখন নিজেরা আনসার করবা লাইন স্কিপ করবা না। ওকে, তাহলে এ ইউনিয়ন বি 3 4 5 ইউনিয়ন 2 4 6। আচ্ছা তাহলে কত থাকবে, 2 3 4 5 6, 2 3 4 5 6। ওকে, তাহলে এটা চলে আসলো এ ইউনিয়ন বি। এবার চলো আমরা এই জিনিসগুলো বাদ করি, এ বাদ বি, এ বাদ বি, বি বাদ এ, এই দুইটা বের করি। আচ্ছা এ বাদ বি, তাহলে ভাই এতে কত আছে 3 4 5, বাদ বিতে কত আছে 2 4 6। আচ্ছা যারা যারা সেটের অন্তর বুঝতে একটু ধাক্কা খাইছো এখন আবার খেয়াল করো, আমি এ থেকে বি বাদ দিব, তো ভাই 2 কি এতে আছে, না, তাহলে বাদ দিবা কেমনে? 6 কি বিতে আছে, সরি এতে আছে, না, তাহলে কেমনে বাদ দিবা? তাহলে 2 আর 6 তো বাদ দেওয়া যাচ্ছে না। কারে বাদ দেওয়া যাচ্ছে? 4 কে বাদ দেওয়া যাচ্ছে। কাকে বাদ দেওয়া যাচ্ছে? 4 কে বাদ দেওয়া যাচ্ছে। কেন 4 কে বাদ দেওয়া যাচ্ছে? কারণ দেখো 4 এতেও আছে বিতেও আছে, তার মানে তুমি যখন এ থেকে বি বাদ দিতেছো, বি বিয়োগ করতেছো, অন্তর করতেছো, তখন তুমি আসলে কি করতেছো, এ থেকে এ আর বি এর যে কমন উপাদান সেই কমন উপাদানটা বাদ দিচ্ছ। যে কমন না তাহলে তো তুমি বাদ দিতেও পারতেছো না, সে তো এমনিতেই নাই, তাহলে কি বাদ দিবা? সে এমনিতেই নাই। আচ্ছা তাহলে বাদ দিলে আসতেছে কত, 3 আর 5, বাদ দিলে আসতেছে 3 আর 5। ওকে, তাহলে এটা বের করলাম আমরা এ বাদ বি। এবার চলো বের করি আমরা বি বাদ এ। তাহলে বি বাদ এ কত হবে, 2 4 6 বাদ 3 4 5। আবারও দেখো আমরা এখান থেকে জাস্ট 4ই বাদ দিতে পারতেছি, অন্যগুলো তো নাই, এখানে বাদ দেওয়ার সুযোগ নেই। তাহলে থাকে কত 2 6। ওকে আচ্ছা, দেন লাস্টে আছে আমাদের কাছে এ ইন্টারসেকশন বি, এ ইন্টারসেকশন বি, এ ইন্টারসেকশন বি। তাহলে এখানে কত পাবো আমরা, 3 4 5 ইন্টারসেকশন 2 4 6। তাহলে এদের সাধারণ উপাদান, তাহলে সাধারণ উপাদান কত 4, সাধারণ উপাদান কত 4, তাহলে চলে আসলো 4। এখন প্রশ্নে বলতেছে যে এ ইউনিয়ন বি এটা সমান সমান হবে এই তিনটার ইউনিয়ন, এ ইউনিয়ন বি কত হবে, এই যে ছোট ছোট সেটগুলো বের করছি এদের ইউনিয়ন। তো চলো টেস্ট করে দেখি কত হয়, টেস্ট করে দেখি। তাহলে দেখো লেফট হ্যান্ড সাইডে কত আছে, লেফট হ্যান্ড সাইডে আছে এ ইউনিয়ন বি, যেটা আমরা মাত্র বের করে ফেলছি, কত বের করছি 2 3 4 5 6, 2 3 4 5 6। এরপরে আছে আমাদের কাছে রাইট হ্যান্ড সাইডে কি,
রাইট হ্যান্ড সাইডে আছে এ বাদ বি, বি বাদ এ বাদ বি ইউনিয়ন, বি বাদ ইউনিয়ন কত, এ ইন্টারসেকশন বি, ইউনিয়ন এ ইন্টারসেকশন বি। আচ্ছা তাহলে কত কত আসবে তাহলে দেখো 3 5 2 6 আর 4 এগুলোর ইউনিয়ন, 3 5 2 6 আর হচ্ছে 4 এটার ইউনিয়ন। তাহলে সবাই ইউনিয়ন করলে কি আসে, আবারও দেখো এ ইউনিয়ন বি চলে আসছে, 2 3 4 5 6 হয়ে গেল। তাহলে প্রমাণ হয়ে গেল, কি প্রমাণ হয়ে গেল, অতএব এ ইউনিয়ন বি ইকুয়ালস টু এ বাদ বি ইউনিয়ন বি বাদ এ ইউনিয়ন এ ইন্টারসেকশন বি। শেষ। সহজ অঙ্ক না, সহজ অঙ্ক কিন্তু একটু বোরিং অঙ্ক। সেটার এই ম্যাথগুলো একটু বোরিং, একটু বড়। সামনে দেখবা আমরা যখন কার্টেসীয় গুণজ করবো তখন আরো বিশাল একটা অঙ্ক আসছে, বোরিং কিন্তু সহজ। ঠিক আছে, ধৈর্য হারা হওয়া যাবে না, ধীরে সুস্থে সলভ করতে হবে। একটু ভাইয়াকে বলো তো ফুল ম্যাথটা আমরা ক্লিয়ার কিনা, ইয়েস অর নো, পারা যাবে? আমার লেখা আগের থেকে কি আরো কি খারাপ হয়ে গেছে না ভালো হয়েছে? পড়তে পারতেছি না, ভালো হয়েছে, আরে সেরা, তাই ধন্যবাদ। তাহলে আমার হাতের লেখা আগের থেকে আরো ভালো হয়েছে। ঠিক আছে, আশা করি তাহলে বুঝা গেল। তাহলে চলো আমরা সামনে যাই, কোশ্চেন ব্যাংক খুঁজলেই কিন্তু এরকম ম্যাথ আরো পেয়ে যাবা। ঠিক আছে, যদিও এই টপিক থেকে আসলে রিটেন একটু কম আসে, কিন্তু অনেক এমসিকিউ আসে, এগুলো থেকে অনেক এমসিকিউ আসে, রিটেন একটু কমই আসে, বেশি সহজ জিনিস তো রিটেন একটু কম আসে, এমসিকিউ আসে। আচ্ছা পরের টপিক, আচ্ছা নেক্সট টপিক আমাদের, চলো আমরা নেক্সট টপিকটা পড়ে ফেলি। নেক্সট টপিকটা আমরা পড়ে ফেলি। দেখো কি বলতেছে, আমাদেরকে বলা হচ্ছে, দাঁড়াও তোমাদেরকে হচ্ছে আমি এটা একটু সুন্দর করে দেখাই। হ্যাঁ এই জিনিসটা এখানে সুন্দর করে নাই, আমরা এখন একটু সার্বিক সেট পড়ব আর পূরক সেট পড়ব। এই দুটো জিনিস আমাদের বাকি ছিল একটু আগের তুলনায়। ওকে, তাহলে ভাই দেখো সেরা, ওকে দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, ওমা এটা কি হলো ভাই, ভয় পেয়েছিলাম। আচ্ছা দেখো, ওকে কি বলতেছে আমাদেরকে, সার্বিক সেট আর পূরক সেট। আচ্ছা তো ভাই সার্বিক সেট কি, সার্বিক সেট কি, সার্বিক সেট হচ্ছে এমন একটা সেট যেই সেটে হচ্ছে আমরা যে সকল জিনিসপত্র নিয়ে আলোচনা করতেছি তারা সবাই আছে। যেমন ধরো আমরা আমাদের আলোচনায় 1 2 3 হ্যাঁ 4 5 এদেরকে রাখছি, তাহলে এই যে 1 2 3 4 5 এই যে জিনিসপত্রগুলো আছে আমাদের ডিসকাশনে যারা যারা পড়তেছে সবাইকে নিয়ে আমরা যে সেটটা পাবো সেটাকেই বলবো আমরা সার্বিক সেট। ডিসকাশনে যারা যারা আছে সবাইকে নিয়ে আমরা যে সেটটা পাবো সেটাই হবে কি সার্বিক সেট। যাদেরকে আমরা ডিসকাস করতেছি, যে উপাদান নিয়ে আমরা ডিসকাশন করতেছি, এদের সবাইকে নিয়ে যারা পাওয়া যাবে সেটা সার্বিক সেট। আচ্ছা তাহলে ভাই সার্বিক সেট তো বুঝলাম, পূরক সেট কি? আচ্ছা দেখো ভাই, পূরক সেটের কনসেপ্টটা হলো এই যে আমাদের সার্বিক সেটের কিছু উপাদান, সার্বিক সেটের কিছু উপাদান কোন কোন উপাদান, এই যে 5 এবং 4 কিছু উপাদান, এই কিছু উপাদান নিয়ে আমাদের এ সেটটা আছে, 5 এবং 4 এদেরকে নিয়ে কোন সেট, এ সেট। তাহলে এই উপাদানগুলোকে বাদ দিয়ে সার্বিক সেটে আরো যা কিছু আছে, এই এ সেটের এলাকা বাদে সার্বিক সেট আর যা কিছু থাকে সবাইকে নিয়ে যে সেট সেটাই হচ্ছে কি আমাদের পূরক সেট। আচ্ছা তাহলে ভাই দেখো তো, আমি যদি পূরক সেটের সাথে অরিজিনাল সেটের কমন অংশ খুঁজতে চাই, ইন্টারসেকশন মানে কি কমন অংশ খুঁজতে চাওয়া, তাহলে আমি যদি পূরক সেটের সাথে অরিজিনাল সেটের কমন অংশ খুঁজতে চাই আমি কোনো কমন অংশ পাবো? এদের মধ্যে কোনো মিল আছে? কোনোই মিল নাই, একটা একটার বিপরীত, বিপরীত বলা ঠিক না, মানে একটাতে যা আছে একটাতে তা নাই, এই জন্যই তো এটাকে আমরা কি বলতেছি পূরক সেট। তাহলে দেখো একটাতে আছে 1 2 3, একটা আছে 4 5, কোনো কমন অংশ আছে? অবশ্যই নেই। তাহলে বুঝতেই পারতেছি যে সবসময় কোনো সেটকে তার পূরক সেটের সাথে ছেদ করলে, তার মানে এ ইন্টারসেকশন এ সি বা এ প্রাইম নিলে কি পাওয়া যাবে, ফাঁকা সেট পাওয়া যাবে। সংজ্ঞাগতভাবেই এদের মধ্যে কোনো সাধারণ উপাদান নাই। আচ্ছা এরপরে দেখো ভাই, যদি আমরা একটু এদের ইউনিয়ন করে দিই তখন কি হবে? আচ্ছা দেখো, মাঝখানে একটা সবুজ এলাকা, আর এই সবুজ এলাকার বাইরে যা কিছু আছে সবাই মিলে হলুদ এলাকা,
তাহলে ভাই হলুদ আর সবুজ আমি যদি সব এক করে ফেলি তাহলে আলটিমেটলি পুরো এলাকাটা পাবো না। তাহলে সেটাই তো লেখা আছে যে তুমি যদি এ আর এ প্রাইম এদেরকে যদি ইউনিয়ন করো, এ আর এ এর পূরক সেটকে যদি ইউনিয়ন করো, মিলায় দাও, তাহলে কি পাবা? সম্পূর্ণ সার্বিক সেটটা পেয়ে যাবা, সম্পূর্ণ সার্বিক সেটটা পেয়ে যাবা। আচ্ছা, তাহলে এই ছিল আমাদের দুইটা কনসেপ্ট, সার্বিক সেট আর পূরক সেট। এটা দিয়ে এখন আমরা একটু ম্যাথ করতে চাই। ঠিক আছে, তো চলো আমরা অঙ্কটা সলভ করি। আচ্ছা দেখো, বলতেছে এ প্রাইম ইউনিয়ন বি বাদ সি নির্ণয় করো। আচ্ছা, তো আমাদের এখানেও দেখতে পাচ্ছি কন্ডিশন দিয়ে দিছে, সেখান থেকে এ বের করতে হবে। তাহলে চলো আমরা ফার্স্টে এই এর ভ্যালুটা বের করি। এর ভ্যালু তো না, সেট বের করি, এ সেটটাকে বের করি। আচ্ছা, তাহলে এ হচ্ছে ন্যাচারাল নাম্বার, ধনাত্মক পূর্ণ সংখ্যা, এবং এ এর মান কত হবে? এতে থাকা উপাদানগুলো কত হবে? 7 থেকে বড়, 15 থেকে ছোট। তাহলে 8, 9, 10, 11, 12, 13 এবং লাস্টে 14। ঠিক আছে, আর কিছু আসবে না। তাহলে এটা আমরা এ সেট বের করলাম। বি সেট তো এখানে আগে থেকেই দেওয়া আছে। এবার চলো আমরা সি সেট বের করি। সি সেটে কত আছে? সি সেট হচ্ছে এমন ধনাত্মক পূর্ণ সংখ্যা থাকবে যারা 3-এর গুণিতক কিন্তু 15 থেকে ছোট। 3-এর গুণিতক কিন্তু 15 থেকে ছোট। তাহলে কত? 3, 6, 9, 12, 15। আচ্ছা 15 তো হবে না, 15 থেকে ছোট। ওকে, আচ্ছা তাহলে আমরা এ সেট আর সি সেট বের করলাম। বি দেওয়া আছে, বি দেওয়া আছে। ওকে, তোমাদের কাছে আমার একটা প্রশ্ন, দেখো একটু আগেও কিন্তু আমরা এভাবে সেট বের করছি, তাই না? এখানেও করছি, এখানেও করলাম, কোনো সমস্যা নেই, তাই না? আচ্ছা, তো তোমাদের কাছে প্রশ্ন হইলো, আমি যা লিখছি, আমি এখানে যা বের করছি তা কি ঠিক আছে? তোমরা আমারে বলো হ্যাঁ বা না। আমি যা লিখছি তা কি ঠিক আছে? আমি যা বের করছি তা কি ঠিক আছে? না না না, ভেরি গুড, ভেরি গুড, এটা ভুল। আমি যা লিখছি সব ভুল, যা লিখছি সব ভুল। এই ভুল যেন তোমাদের না হয়। পরীক্ষা কিন্তু আমি দিব না, পরীক্ষা তুমি দিবে। আমি ভুল করছি শেখানোর জন্য, তুমি ভুল করলে কিন্তু তোমার মার্ক কাটা যাবে। এটা ভুল করছি কেন ভাই? ভুল কেন? সবই তো ঠিক আছে। অবশ্যই ভুল। কেন ভুল? দেখো, আমরা মাত্র পড়ছি সার্বিক সেট বলতে একটা জিনিস আছে। আমরা যাদের নিয়ে ডিসকাস করব, যাদের নিয়ে অঙ্কটঙ্ক সলভ করব, সব উপাদান সার্বিক সেটের কাছ থেকে আসতেছে। তাহলে কোনো উপাদান যদি সার্বিক সেটে না থাকে, সে আমার অন্য কোনো সেটেও থাকবে না। কোনো উপাদান যদি সার্বিক সেটে না থাকে, আমি নিয়ে তার অঙ্কও তো করতে পারবো না। তাহলে ভাই দেখো, আমাদের যদি কখনো প্রশ্নে উদ্দীপকে এরকম সার্বিক সেট দেওয়া থাকে, তোমার কাজ আগে সার্বিক সেট বের করা, তোমার কাজ আগে সার্বিক সেট বের করা। তাহলে চলো তো ভাই, এই যে আপনি বললেন ভাই সার্বিক সেট বের করতে, কি এমন কাহিনী আছে সার্বিক সেটে? চলো বের করে দেখি কি আছে এখানে। আচ্ছা দেখো, সার্বিক সেটের উপাদানগুলো কারা কারা বলতেছে। এক্স হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং এক্স হচ্ছে বিজোড় সংখ্যা। বিজোড় ধনাত্মক পূর্ণ সংখ্যা যারা 3 থেকে বড়, 15 থেকে ছোট। তাহলে 3 থেকে বড় বিজোড় সংখ্যা কারা কারা আছে? 5 আছে, 7 আছে, 9, 11 এবং 13। আচ্ছা, তাহলে এই জিনিসগুলো হচ্ছে আমাদের সার্বিক সেটের মধ্যে আসতেছে। 5, 7, 9, 11, 13। আচ্ছা ঠিক আছে, এখন দেখো ভাই, সার্বিক সেটে 8 আছে, সার্বিক সেটে 10 আছে। এই যে উপাদানগুলো 8, 10, 12 এগুলো সার্বিক সেটে আছে? নাই। তো তুমি এগুলো পাইছো কই? এ সেটকে কার কাছ থেকে আসতে হবে? অবশ্যই সার্বিক সেটের কাছ থেকে আসতে হবে। এ সেটে সার্বিক সেটের বাইরের কোন উপাদান থাকতেই পারবে না। আচ্ছা, তাহলে আমরা চলো যে উপাদানগুলো সার্বিক সেটের ভিতরে নাই সেগুলোর আমরা চলো একটু বাদ দিই, কারণ তারের আসলে কোনো রকম অস্তিত্ব পাওয়া যাবে না। তাহলে দেখো, বুঝো, প্রশ্নে কিন্তু সবসময় কোনো সেটের শর্তে বলা থাকবে না যে এক্স আসবে ইউ থেকে। এটা কিন্তু জেনারেল নলেজ, ইউ নিড টু নো দ্যাট, ইউ নিড টু অ্যাপ্লাই দ্যাট, এটা কিন্তু বলা থাকবে না। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা জোরগুলোর আগে বাদ দিই, কারণ বুঝতেই পারতেছি এখানে প্রশ্ন পরে বোঝা যাচ্ছে যে এগুলো সব বিজোড় সংখ্যা, এখানেও দেখতে পাচ্ছি বিজোড় সব। তাহলে জোরগুলোর আমরা বাদ দিই। হ্যাঁ, জোরগুলো বাদ। আচ্ছা, এখান থেকেও জোরগুলো বাদ। ওকে ওকে। আচ্ছা, আর আর কিছু বাদ যাবে? ইয়েস, 3 বাদ যাবে, 3 বাদ যাবে, 3 ও বাদ। ওকে, তাহলে এই আসলো আমাদের সঠিক এ সেট আর সি সেট। তাহলে সাবধান। তো ভাইয়া, আপনি তো মাত্র যে কাহিনীটা করলেন, এই কাহিনী আগের অঙ্কে করেন নাই কেন? আচ্ছা চলো দেখি আগের অঙ্কে কি আছে। আগের অঙ্কে সার্বিক সেট দেওয়া আছে? দেওয়া আছে সার্বিক সেট? নাই। তাহলে যদি প্রশ্নে সার্বিক সেট দেওয়া না থাকে, তখন আলাদা কোনো চিন্তা নাই, যা পাওয়া যাবে, যা পাওয়া যাবে সেটাই। কিন্তু যদি সার্বিক সেট দেওয়া থাকে, আগে তুমি সার্বিক সেট বের করবা, দেন সেই অনুযায়ী অন্য সেটগুলো বের করবা। এখানে কিন্তু তোমরা অনেকে ভুল করো।
অনেক মানুষ এই জায়গায় ভুল করো। একটু ভাইকে বলো তো, সবাই কি বুঝতে পারছো? সবাই কি সেটগুলো ক্লিয়ার, ধারণাটা ক্লিয়ার যে আগে সার্বিক সেট বের করতে হবে, দেন সেখানকার কাছ থেকে অন্য সেটগুলো আসবে? ইয়েস অর নো? আমরা ক্লিয়ার? বুঝতে পারতেছি? বোঝা যায়? সেরা ভাই। ওকে, ঠিক আছে, তাহলে সাবধান, ভুল যেন না হয়। এবার চলো আমরা অঙ্কটা করি। অঙ্কটা মারাত্মক সহজ, মূল অঙ্ক মারাত্মক সহজ। হ্যাঁ, মূল অঙ্ক আমাদের এখন শুরু হবে। মূল অঙ্ক আমাদের, সরি ভাইরা একটু, আচ্ছা, মূল অঙ্কটা মারাত্মক সহজ। আমাদের বলতেছে এ প্রাইম বের করতে হবে। তাহলে এ প্রাইম মানে কি? ইউ থেকে এ বাদ। ইউতে কারা কারা আছে? 5, 7, 9, 11, 13। 5, 7, 9, 11, 13। সেখান থেকে কাদেরকে বাদ দিচ্ছি? এ সেট 9, 11, 13। তাহলে কত আসবে? 9, 11, 13 বাদ থাকে কত? 5 আর 7। 5 আর 7, ওকে। এরপরে কি বলতেছে? বি বাদ সি। বি বাদ সি, তাহলে বি তে কত আছে? 5, 7, 11, 13। সি কে বাদ দিব, সি তে কত আছে? 9। তাহলে বাদ দেওয়া মাত্রই আমরা দেখলাম, বাদ দেওয়া মানে কমন উপাদান বাদ দেওয়া। তাহলে তুমি যে 9 বাদ দিবা, 9 এখানে আছে, কেমনে বাদ দিবা? তাহলে যা আছে তাই, 5, 7, 11, 13। ওকে, তাহলে বি বাদ সি পেয়ে গেছে। এখন কোশ্চেনে বলতেছি তুমি এদের ইউনিয়ন করো। তাহলে এ প্রাইম ইউনিয়ন বি বাদ সি। তাহলে এ প্রাইমে কত আছে ভাই? 5, 7। ইউনিয়ন বি বাদ সিতে কত আছে ভাই? 5, 7, 11, 13। ওকে, তাহলে কত আসবে? 5, 7, 11, 13। সহজ অঙ্ক, অঙ্ক কিন্তু খুব সহজ। কিন্তু যদি গোড়ায় গলত থাকে তাহলে পুরো অঙ্ক ভুল হবে। গোড়ায় গলত থাকলে কিন্তু পুরো অঙ্ক ভুল হবে, সো সাবধান। আচ্ছা, বুঝতে পারতেছি? ওকে, সেরা। তাহলে চলো আমরা সামনে যে, এই এখানে ঝামেলা আছে কোনো? ঠিক আছে না? হ্যাঁ, কুইজ আছে, কুইজ আছে, কুইজ আছে। কুইজ আমরা সব ঠান্ডা মাথায় লাস্টে সলভ করব। আগে আমরা একটু পড়ি, আগে আমরা থিওরিগুলো সলভ করি, পড়ি। থিওরি আমরা 8টা টপিক, 8টা টপিকের সিকিউ শেষ করি, দেন আমরা এমসিকিউ পড়বো, ঠিক আছে? তখন কুইজও আসবে। চলো তাহলে আমরা সামনে যাই। শক্তি সেট অনেক ইম্পর্টেন্ট, অনেক 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 ইম্পর্টেন্ট, কিন্তু অনেক সহজ, এবং বারবার একই টাইপের প্রশ্ন আসে, বারবার একই টাইপের প্রশ্ন আসে। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, তোমাদের বছরে যখন পরীক্ষা হবে, কোনো না কোনো বোর্ডে, কিসের কোনো না কোনো বোর্ডে, একাধিক বোর্ডে এখান থেকে প্রশ্ন আসবে, গ্যারান্টি দিয়ে বলতে পারি, ঠিক আছে? আচ্ছা, তাহলে চলো আমরা একটু একটু দেখি কি দেওয়া আছে এখানে। দেখো শক্তি সেট কি। আচ্ছা, আগে দেখো, একটু আগে আমরা একটা উদাহরণ দেখছিলাম এ সেটের। উদাহরণটা কি ছিল? এ সেটের উপাদান সংখ্যা এ আর বি, এগুলো থেকে আমরা উপসেট বানাইছিলাম। উপসেট বানাইছিলাম। উপসেট কি কি আসছিল? উপসেট আসছিল হচ্ছে আমাদের, উপসেট আসছিল এ বি, এ বি, তারপর হচ্ছে ফাঁকা সেট, ঠিক আছে? আচ্ছা, তাহলে ভাই পাওয়ার সেট কি? শক্তি সেট কি? শক্তি সেট জিনিসটা কি? শক্তি সেট জিনিসটা কি? দেখো, শক্তি সেট জিনিসটা হইল উপসেটের সেট। উপসেটের সেট। শক্তি সেট জিনিসটা কি? উপসেটের সেট। তাহলে এই যে উপসেটগুলো পাইলাম, এগুলো দিয়ে আমি যদি কোনো সেট বানাই, এগুলো দিয়ে আমি যদি কোনো সেট বানাই, সেটা হবে কি? শক্তি সেট। ঠিক আছে? তাহলে এই যে আমাদের উপসেট, এই উপসেটের সবগুলো উপসেটকে নিয়ে আমি যদি কোনো সেট বানাই, সেটা কি হবে? শক্তি সেট। একটা জিনিস দেখো, অনেকে কিন্তু এটা ভুল করো, অনেকে শক্তি সেট লেখার সময় ফাঁকা সেট লিখতে ভুলে যাও। ফাঁকা সেট নিজেও কিন্তু শক্তি সেটের একটা উপাদান। ফাঁকা সেট নিজেও শক্তি সেটের একটা উপাদান। আচ্ছা, তো তোমাদের একটা আগে পড়াইছিলাম, কি পড়াইছিলাম? পড়াইছিলাম এটা, যে কোনো সেটের উপাদান সংখ্যা যদি n হয়, তাহলে তার পাওয়ারস মানে তার উপসেট কতগুলো হবে? 2 টু দ্য পাওয়ার n। তাহলে দেখো, যেহেতু উপসেট হয় 2 টু দ্য পাওয়ার n, উপসেট যেহেতু হয় 2 টু দ্য পাওয়ার n, তার মানে বুঝতে পারতেছি পাওয়ার সেটের উপাদান সংখ্যা কত হবে? 2 টু দ্য পাওয়ার n। সেটা এখানে লেখা আছে। কি লেখা আছে? যে কোনো সেটের উপাদান সংখ্যা যদি
এন হয় তাহলে তার শক্তি সেট বা পাওয়ার সেটের উপাদান সংখ্যা কত হবে? 2 টু দ্য পাওয়ার এন। এটা আসলে কি বোঝায়? এটা বোঝায় উপসেট সংখ্যা। 2 টু দ্য পাওয়ার এন এটা আসলে কিসের সংখ্যা? উপসেট সংখ্যা। উপসেট সংখ্যা যেহেতু 2 টু দ্য পাওয়ার এন হয়, এজন্য শক্তি সেটের উপাদান সংখ্যা কত হয়? 2 টু দ্য পাওয়ার এন। কারণ শক্তি সেটের উপাদান কারা? শক্তি সেটের উপাদান তো আলটিমেটলি উপসেটরাই, তাই না? আচ্ছা, তো এখন কি টাইপের প্রশ্ন এখান দিয়ে জানো? এই যে জিনিসটা বললাম, এটা প্রুফ করতে বলে। প্রায় পরীক্ষায় এই জিনিসটা একটা গাণিতিক উদাহরণের মাধ্যমে প্রমাণ করতে বলে। সেরকম একটা অঙ্ক আমরা এখন দেখতে পাচ্ছি। কি বলা আছে দেখো, প্রশ্নে বলা আছে এ হচ্ছে, আমরা একটু উদ্দীপক পড়ি আগে। উদ্দীপকে দেখো দেওয়া আছে এ হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যার সেট, যেখানে এই এর উপাদানগুলো হচ্ছে মৌলিক সংখ্যা এবং এদের মান হবে 1 থেকে 7-এর ভিতর। 1 থেকে 7-এর ভিতর। আচ্ছা, তাহলে ভাই 1 থেকে 7-এর ভিতর মৌলিক সংখ্যা কারা কারা আছে? কালারটা ভালো লাগবে না, দাঁড়াও কালারটা চেঞ্জ করি। আচ্ছা, 1 থেকে 7-এর ভিতর মৌলিক সংখ্যা কারা কারা আছে? 2 আছে, 3 আছে, 5 আছে। আর কিছু আছে না? 2, 3, 5 জাস্ট। ওকে, তাহলে এই যে আমরা 1 থেকে 7-এর ভিতর 2, 3, 5 তিনটা সংখ্যা পাইলাম, এদেরকে নিয়ে হচ্ছে আমাদের এ সেটটা চলে আসলো। এখন প্রশ্নে বলতেছে, দেখো প্রশ্নের দুইটা পার্ট। এক পার্টে বলতেছে যে তুমি আগে এই এর পাওয়ার সেট নির্ণয় করো। সেকেন্ড পার্টে বলতেছে পাওয়ার সেট নির্ণয় করে দেখাও যে এ সেটের উপাদান সংখ্যা n হইলে পি অফ এ সেটের উপাদান সংখ্যা 2 টু দ্য পাওয়ার n কে সমর্থন করে। প্রমাণ করতে হবে এ সেটের উপাদান সংখ্যা n হলে পি অফ এর উপাদান সংখ্যা 2 টু দ্য পাওয়ার n। এটা প্রুফ করতে বলছে। আচ্ছা, তাহলে চলো আগে আমরা এ সেটটাকে, এই যে এ সেটটা যে বের করলাম, এটার পাওয়ার সেটটা বের করি, যেটা আমাদের প্রশ্নের প্রথম অংশ, পাওয়ার সেট। আচ্ছা, তাহলে আগে এর উপসেট আমরা একবারে লিখে ফেলি। আচ্ছা না থাক, ধীরে ধীরে লিখি, সমস্যা নাই। এর উপসেট, তাহলে ভাই এর উপসেট কারা কারা? এর উপসেট কারা কারা হবে? 2, 3, 5, তাই তো? আচ্ছা, তো আগে তো হচ্ছে সে নিজে আসবে, পুরাটাই আসলো। এরপরে দুইটা দুইটা করে সেট, তাহলে 2, 3, 3, 5, এরপরে 2, 5, এরপরে কি ফাঁকা সেট, কিছুই না। ও না 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 না, হ্যাঁ একটা করে নিতে হবে না? তাহলে 2, 3, দেন হচ্ছে কত আসলো? 5, দেন হচ্ছে আসবে ফাঁকা সেট। ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা এর উপসেট। তাহলে এবার লিখে ফেলি পাওয়ার সেট কি হবে? পাওয়ার সেট অফ এ কত আসবে? পাওয়ার সেট অফ এ কত হবে? 2, 3, 5, 2, 3, 3, 5, 2, 5, 2, 3, 5 আর ফাঁকা সেট। ওকে, তাহলে এই হচ্ছে আমরা শক্তি সেট পেয়ে গেলাম। এখন প্রথম অংশ শেষ, দ্বিতীয় অংশ দেখো। আমাদের এ সেটের উপাদান সংখ্যা কত? এখানে এ সেটের উপাদান সংখ্যা প্রশ্নে কি ধরতে বলছে? n ধরতে বলছে। কি ধরতে বলছে? এ সেটের উপাদান সংখ্যা n। তাহলে এখানে এ সেটের উপাদান সংখ্যা n ইকুয়ালস টু কত ভাই? কয়টা উপাদান আছে? 3টা উপাদান আছে। ওকে, আবার পি অফ এ সেটের উপাদান সংখ্যা, আচ্ছা তাহলে এটার উপাদান সংখ্যা আমরা কত পাইছি? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 8টা উপাদান। কত? 8। 8 কি লিখতে পারি? 2 টু দ্য পাওয়ার 3, তার মানে কত? 2 টু দ্য পাওয়ার n। তাহলে এ সেটের উপাদান সংখ্যা যদি n হয়, পি অফ এর উপাদান সংখ্যা কত আসলো? 2 টু দ্য পাওয়ার n। প্রমাণ হয়ে গেছে, লাস্টে লিখে দিবা। তাহলে অতএব অতএব এ সেটের উপাদান সংখ্যা n হলে পি অফ এর উপাদান সংখ্যা 2 টু দ্য পাওয়ার n কে সমর্থন করে। শেষ, আর কিচ্ছু না। তাহলে দেখো কত সহজ অঙ্ক না? কিন্তু দেখো তো এটা পরীক্ষায় আসে না, রিপিট হয়। দেখছো, রিপিট হয়। ঢাকা বোর্ডে 24-এ আসছে, আবার এই বছরই তোমাদের সিনিয়ররা 25-এ কিন্তু সিলেট বোর্ডে যেটা পরীক্ষা দিছে ওরা এটা পাইছে। তাহলে এই প্রশ্নটা দেখো ভ্যালু চেঞ্জ না করে রিপিট করে দিছে। তাহলে ভ্যালু চেঞ্জ করে তার অনেকবার রিপিট করছে। তো এই প্রশ্নটা যে এই যে ধরনটা, এই ধরনের প্রশ্ন কিন্তু অনেক পরীক্ষা আসছে।
এই জন্য একটু প্র্যাকটিস করো। হ্যাঁ আমি জানি অঙ্কগুলো ছোট, অঙ্কগুলো কেমন যেন একটু বোরিং, ভালো লাগে না, বেশি ইজি অঙ্ক, তারপরেও নাক সিটকানো যাবে না, প্র্যাকটিস করতে হবে, কারণ এগুলো কিন্তু পরীক্ষা আসতেছে। ঠিক আছে, ওকে। হ্যাঁ জানি উপাদান বেশি থাকলে করা অনেক বোরিং হয়ে যায়, তবে তোমাদের সাধারণত 3 থেকে 4টার বেশি দিবে না, সর্বোচ্চ 3টে উপাদান, সর্বোচ্চ দিলে 4টে উপাদান, এর চেয়ে বেশি দিবে না, না হলে এটা আসলে টর্চার হয়ে যাবে। 5টা উপাদান দিলে কি হবে খেয়াল করছো? 5টা উপাদান দিলে 32টা উপাদান দিয়ে তোমার কাজ করতে হবে, অত বড় দিবে না। আচ্ছা, একবারে পিওভি বের করা যাবে না, এরকম একটু ছোট ছোট করে ভেঙে ভেঙে করো, যেহেতু বোর্ডের প্রশ্ন, এমনি ছোট প্রশ্ন, একটু ডিটেইলে লিখলা, অসুবিধা তো নেই, শুধু শুধু মার্ক কেন ছাড়বা। আচ্ছা দেখো, 6টা দিলে 6টা দিবে না, 6টা দিবে না ভাই, 64টা উপাদান, বুঝতেছো? হ্যাঁ 10 মিনিট ধরে তুমি শুধু পাওয়ার সেট বের করবা। ওকে দেখো, এটা বুঝতে পারছি, এটা কি বুঝতে পারছি? এই অঙ্কের শর্টকাট কে খুঁজতেছে? অঙ্ক এমনি শর্ট, এটার আবার শর্টকাট কি ভাই? এত শর্টকাট খুঁজলে হবে? যে অঙ্ক এমনিই ছোট সেটা আর ছোট করলে লাভ আছে কোনো, বলো? আচ্ছা ঠিক আছে, একজন জিজ্ঞাসা করতেছে সুন্দর একটা প্রশ্ন, চলো সবাই আমরা শিখি। প্রশ্নটা জিজ্ঞাসা করছে যে, তাকে ধন্যবাদ, একটুর জন্য ভাই তোমার নামটা খেয়াল করা হয় নাই, সরি। দেখো, একজন জিজ্ঞাসা করতেছে যে ভাই আমাদের কাছে ধরেন একটা ফাঁকা সেট আছে, অথবা তুমি এভাবেও লিখতে পারো, তাহলে ভাই ফাঁকা সেটের শক্তি সেট কি হবে? চলো দেখি তো ফাঁকা সেটের শক্তি সেট কি হয়। আচ্ছা, তাহলে এখানে তো কিছুই নাই, তুমি কারে দিয়ে সেট বানাবা? ওই যে কিছুই নাই, ফাঁকা সেট, এই ফাঁকা সেট রে দিয়েই সেট বানাও, কারণ ফাঁকা সেট নিজেও পাওয়ার সেটের মধ্যে থাকে। তাহলে এটি হইল ফাঁকা সেটের পাওয়ার সেট। কিংবা তুমি যদি সেট চিহ্ন দিয়ে লিখতে চাও, তাহলে দেখো দেখতে খুবই অদ্ভুত, বাট এই তো এরকমই আসবে। তাহলে এই হচ্ছে কি ফাঁকা সেটের শক্তি সেট, বুঝা গেল? আচ্ছা ঠিক আছে। না এই ভুলেও, কেউ এই কথা ভুলেও চিন্তা করো না যে ফাঁকা সেটের শক্তি সেট ফাঁকা সেট হবে, এটা কিন্তু ফাঁকা সেট না। এটার মধ্যে কিন্তু এই সেটে কিন্তু একটা উপাদান আছে, তুমি হিসাবও করে দেখো, ফাঁকা সেটের ক্ষেত্রে এন এর ভ্যালু কত আসে? 0। তাহলে আহা, ফাঁকা সেটের ক্ষেত্রে এন এর ভ্যালু কত আসে? 0। এবং আমাদের যে থিওরি, সেই থিওরি অনুযায়ী এখানে উপাদান সংখ্যা কত হবে? তাহলে 2n, তার মানে 2 তার মানে 1। তাহলে ফাঁকা সেটের শক্তি সেটে কিন্তু একটা উপাদান আছে, সেই উপাদানটা কি? ফাঁকা সেট নিজে। তার মানে ফাঁকা সেটের শক্তি সেট কিন্তু ফাঁকা সেট না, তার কিন্তু একটা উপাদান আছে, এটা কিন্তু ফাঁকা সেট হবে না, সাবধান, ভুল করো না। আচ্ছা, আমরা তাহলে শক্তি সেট নিয়ে বেশ কিছু কথাবার্তা বলে ফেললাম, চলো আমরা সামনে যাই। ঠিক আছে, আচ্ছা ওকে, যে প্রশ্ন করেছিল আশা করি উত্তর পেয়ে গিয়েছো। ঠিক আছে, আমার চোখে একটু সমস্যা হচ্ছে। আচ্ছা চলো আমরা সামনে যাই। আচ্ছা ক্রোমোজোর, তাহলে আমরা কিন্তু হচ্ছে সেটের টেরিটরি শেষ করে ফেললাম। এখন আমরা কি নিয়ে পড়াশোনা করব? এখন আমরা ফাংশন নিয়ে পড়াশোনা করব। ঠিক আছে, তো ফাংশনের জন্য শুরুতে আমাদেরকে একটু ক্রোমোজোর পড়তে হবে, কারণ ক্রোমোজোরের হেল্প নিয়ে আসবে গুণ, কার্তেসীয় গুণজ, দেন সেখান থেকে আসবে হচ্ছে আমাদের রিলেশন, দেন সেখান থেকে আসবে ফাংশন। তো চলো শুরু করি। ক্রোমোজোর, তো ভাই ক্রোমোজোরে আসলে তেমন কোনো কাহিনীই নাই। তোমরা যখন স্থানাঙ্ক ব্যবস্থা লিখো, তখন তোমরা এরকম একটা জিনিস লিখো না, এক্স কমা ওয়াই। ধরো লিখলা কোনো বিন্দুর স্থানাঙ্ক এক্স কমা ওয়াই হচ্ছে 1,2। তাহলে ভাই তুমি এখান থেকে কি লিখবে? এক্স এর মান 1, ওয়াই এর মান 2। এটা লিখছো না তোমরা? অনেক দিন লিখছো সরল রেখার অঙ্ক করার সময়, চ্যাপ্টার 11 সরল রেখা স্থানাঙ্ক করার সময় এটা করছো না এই কাজ? তাহলে এই কাজ কেমনে করছো? এই কাজ এমনি করছো যে ভাই এটা তো একটা ক্রোমোজোর, ক্রোমোজোর মানে দুইটা উপাদান আছে, একটা জোর এবং তাদের মধ্যে একটা ক্রম আছে, যে উপাদান প্রথম সে প্রথমেই থাকবে, যে দ্বিতীয় সে দ্বিতীয়তেই থাকবে। তাহলে এই ক্রোমোজোর আর এই ক্রোমোজোর এরা পরস্পর সমান। তাহলে এরা পরস্পর সমান মানে কি? এদের প্রথম উপাদান সমান, সেখান থেকে লিখছো x = 1, আর এদের দ্বিতীয় উপাদান সমান, সেখান থেকে লিখছো y = 2। তাহলে এই জিনিসটা তোমরা জানো না? জানো, অনেকবার করছো, কিন্তু যখন ঠাস করে আমরা বলি যে এটা ক্রোমোজোর, তখন কেমন জানি মাথা নষ্ট হয়ে যায়। আচ্ছা, তো মাথা নষ্ট হওয়ার কিছুই নেই, অলরেডি তুমি এটা জানো, অলরেডি অনেক জায়গায় ছোটবেলা থেকে ইউজ করতেছো, সেটা নতুন কোনো কিছু না। তাহলে থিওরিটা কি? থিওরিটা হচ্ছে যদি দুইটা ফাঁকা সেট পরস্পর যদি দুইটা ফাঁকা সেট পরস্পর সমান হয়, ফাঁকা সেট কেন বলতেছি, দুইটা ক্রোমোজোর যদি পরস্পর সমান হয়, তাহলে বুঝতে হবে এদের প্রথম উপাদানগুলো সমান, তার মানে x = a, এবং দ্বিতীয় উপাদানগুলো সমান, তার মানে y = b। ঠিক আছে, ওকে। তাহলে এই ছিল আমাদের ক্রোমোজোরের ফর্মুলা, ক্রোমোজোরের কাহিনী। আমাদের কাছে একটা সুন্দর অঙ্ক আছে, চলো সলভ করি। রাজশাহী বোর্ডে আসছিল 25 সালে, প্রায় 2 মার্কের প্রশ্ন আসে এখান থেকে, অনেক সময় এগুলো এমসিকিউ টাইপের প্রশ্নও হয়। আচ্ছা, তাহলে বলতেছে দেখো
এই ক্রোমোজোর সমান এই ক্রোমোজোর, তাহলে পি আর কিউ এর মান কত? ওকে, তাহলে দেখো নিশ্চয়ই তাহলে প্রথম উপাদানটা সমান হবে, তাহলে আমরা কি লিখতে পারবো? আমরা লিখতে পারবো 2p প্লাস কিউ ইকুয়ালস টু 7। আচ্ছা, আর দ্বিতীয় উপাদানটাও সমান হবে, তাই না? তাহলে আমরা কি লিখতে পারবো? 5 ইকুয়ালস টু কিউ। তাহলে দেখো ভাই, এই যে আমরা কিউ এর ভ্যালুটা বের করে ফেললাম 5, এই কিউ এর ভ্যালুটাকে এবার আমি প্রথম সমীকরণে বসায় দিব, বসায় দিলে পি এর ভ্যালু পেয়ে যাব। তাহলে 2p প্লাস 5 ইকুয়ালস টু 7, সেখান থেকে আমরা পাচ্ছি 2p ইকুয়ালস টু 2, সেখান থেকে আমরা পাচ্ছি p এর ভ্যালু কত আসলো? 1, তাই না? তাহলে আমাদের দেখো উত্তরটা কিন্তু আবার ক্রোমোজোর ফরম্যাটে লিখতে বলছে, ক্রোমোজোর করে লিখতে বলছে। কি বলছে? p, q এর মান নির্ণয় করো। p, q এর মান নির্ণয় করো। তাহলে p, q কত আসবে? p, q আসবে, p এর ভ্যালু কত? 1, তাহলে 1, q এর ভ্যালু কত? 5, তাহলে 1,5। p, q আসবে তাহলে 1,5। ঠিক আছে? আচ্ছা, সেরা। তোমরা দেখি বস আমার আগে করে ফেলছো, বাহ, আমার চেয়ে ভালো পারো দেখি। ওকে, তাহলে একটু ভাইয়াকে বলো জিনিসটা বুঝতে পারছি কিনা। পারা যাবে? পারা যাবে? ইয়েস অর নো? ওকে, সেরা সেরা। ঠিক আছে, তাহলে চলো আমরা সামনে যাই, পরের অঙ্কে যাই। আচ্ছা, চলে আসছে আমাদের কার্তেসীয় গুণজ রিলেশন, বাংলা যাকে বলে অন্বয়। আচ্ছা, তো আগে আমরা দেখতে চাই কার্তেসীয় গুণজ কি। তো ভাই, এই যে এখানে একটা ফর্মুলা দেওয়া আছে, ফর্মুলার দিকে একটু পরে তাকাই। আমরা একটা কাজ করবো, আমরা হচ্ছে একটা শুরুতেই একটা ম্যাথমেটিক্যাল এক্সপ্লেনেশন দেখবো। হ্যাঁ, তো ধরো তোমার কাছে দেওয়া আছে এ হইল একটা সেট, এ সেটে ধরো আছে পি কমা কিউ, আর লেটস সে বিতে দেওয়া আছে 1,2। তাহলে এতে দেওয়া আছে পি কমা কিউ, বিতে দেওয়া আছে 1,2। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন আমরা ধরো এখানে যে উপাদানগুলো আছে এ আর বি এর, এই উপাদানগুলো দিয়ে যত রকম ক্রোমোজোর বানানো যায়, যত রকম ক্রোমোজোর বানানো যায় সব রকম ক্রোমোজোর বানাবো। তাহলে কি কি বানানো যায়? একটা হতে পারে P1। আচ্ছা, এবং ক্রোমোজোর বানানোর ক্ষেত্রে একটা কথা সাবধান, একটা কথা মনে রাখবা। কি মনে রাখবা? যে ক্রোমোজোরের যে প্রথম উপাদানটা, সেই প্রথম উপাদানটা আসবে এ এর কাছ থেকে, আর দ্বিতীয় উপাদানটা সবসময় আসবে বি এর কাছ থেকে। তাহলে প্রথম উপাদান এ এর কাছ থেকে পি নিলাম, তাহলে পি দিয়ে কি কি ক্রোমোজোর বানানো যায়? P1, P2 বানাইলাম। এরপর আচ্ছা, পি দিয়ে আর কিছু বানানো যায়? যায় না। তাহলে আর কি আছে? কিউ। তাহলে কিউ দিয়ে কি বানানো যায়? Q1 আর হচ্ছে কত? Q2। তাহলে দেখো যত রকম ক্রোমোজোর বানানো যায় সব রকম ক্রোমোজোর বানায় ফেলছি। ঠিক আছে? আচ্ছা, তাহলে এবার আমরা যদি এই ক্রোমোজোরগুলো দিয়ে একটা সেট বানাই, এই ক্রোমোজোরগুলো দিয়ে আমরা যদি একটা সেট বানাই, এই সেটটাই কি হবে? কার্তেসীয় গুণজ সেট। তাহলে কার্তেসীয় গুণজ সেট কি? কার্তেসীয় গুণজ সেট হচ্ছে এমন একটা সেট, কার্তেসীয় গুণজ সেট হচ্ছে এমন একটা ক্রোমোজোরের সেট যেখানে ক্রোমোজোরগুলো কি? সকল সম্ভাব্য ক্রোমোজোর। কার্তেসীয় গুণজ সেটে যাদেরকে আমরা গুণ করতেছি তাদের দ্বারা তৈরিকৃত, এদের থেকে বানানো সম্ভব এরকম সবগুলো সম্ভাব্য ক্রোমোজোরের সেট, এটাই হচ্ছে কার্তেসীয় গুণজ সেট। আচ্ছা, তো একটা জিনিস খেয়াল করে দেখো, যেটা বলছিলাম কার্তেসীয় গুণজ সেটের প্রতিটার প্রথম উপাদান আসে হচ্ছে প্রথম সেট থেকে, আর দ্বিতীয় উপাদান আসে হচ্ছে দ্বিতীয় সেট থেকে। তাহলে ভাইয়া, আমাদের এই প্রতিটা উপাদান যদি দেখতে এরকম হইতো, এক্স কমা ওয়াই ক্রোমোজোরগুলো দেখতে যদি এরকম হইতো, তাহলে আমরা কি বলতাম? আমরা বলতাম যে এক্স আসতেছে এ এর কাছ থেকে, আর ওয়াই আসতেছে বি এর কাছ থেকে, তাই না? এক্স বিলংস টু এ, ওয়াই বিলংস টু বি। দেখো সেটাই বলা আছে। কি বলা আছে? এ ক্রস বি হচ্ছে একটা ক্রোমোজোরের সেট এক্স কমা ওয়াই, যেখানে এক্স আসে এ এর কাছ থেকে আর ওয়াই আসে বি এর কাছ থেকে, দ্বিতীয় সেট থেকে। তাহলে এটা আমরা বানাইলাম কার্তেসীয় গুণজ সেট, সকল সম্ভাব্য ক্রোমোজোরের সেট। এবার আমি যদি বিশেষ কোনো শর্ত মেনে একটা স্পেশাল সেট বানাই, বিশেষ কোনো শর্ত মেনে সেট, ধরো এই যে এতটুকু, বিশেষ কোনো শর্ত মেনে সবগুলো ক্রোমোজোর না নিয়ে অল্প কিছু ক্রোমোজোর নিলাম। সহজ কথায় কার্তেসীয় গুণজ সেটের একটা উপসেট, কার্তেসীয় গুণজ সেটের একটা উপসেট বানাইলাম, কার্তেসীয় গুণজ সেটের আমরা একটা উপসেট বানাইলাম সি। তাহলে এই সি হবে
একটা অন্বয়। তাহলে কার্তেশীয় গুণজ সেটের যে কোনো উপসেটকে আমরা কি বলবো? অন্বয় বলবো। আর অন্বয় কিভাবে তৈরি হয়? একটা বিশেষ শর্ত মেনে তৈরি হয়। তো ভাই এখানে শর্তটা কি? আমি এত শর্ত মেনে আসলে এটা বানাই নাই, জাস্ট হচ্ছে একটা উদাহরণ দিলাম। শর্ত প্রশ্ন দেওয়া থাকবে, অঙ্ক করলে আমরা বুঝতে পারবো। তাহলে কার্তেশীয় গুণজ সেট হচ্ছে সকল সম্ভাব্য ক্রমজোড়ের সেট, আর রিলেশন বা অন্বয় হচ্ছে কি? সকল সম্ভাব্য সেট থেকে, সকল সম্ভাব্য ক্রমজোড় থেকে অল্প কিছু ক্রমজোড় নিয়ে যেই সেট, শর্ত মেনে যেই সেট, এটাকে আমরা কি বলতেছি? অন্বয়। আচ্ছা, তাহলে এই গেল আমাদের ক্রম কি বলে কার্তেশীয় গুণজ সেট আর অন্বয়। আমরা তাহলে চলো একটা অঙ্ক আছে, অঙ্কটা সলভ করি। অঙ্কটা খুবই বোরিং, সবাইকে হেডস আপ দিয়ে রাখলাম, বাট কেউ ধৈর্য হারা হবে না, ভাইয়ের সাথে সাথে থাকবো। অঙ্কটা কিন্তু খুবই বোরিং, খুবই বড় অঙ্ক, ঠিক আছে? তাহলে চলো শুরু করি। ফার্স্টে চলো আমরা একটু এবিসি এই তিনটা সেট দেখে ফেলি, কি কি আছে এরা, এবিসি সেটগুলো কি কি সেটা একটু দেখে ফেলি। আচ্ছা, তাহলে দেখো, এ হচ্ছে বিজোড় সংখ্যা, বিজোড় ধনাত্মক পূর্ণ সংখ্যা, সবগুলোই ধনাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে এই হচ্ছে এক্স হচ্ছে বিজোড় সংখ্যা এবং এক্স এর ভ্যালু 6 থেকে ছোট। তাহলে বিজোড় সংখ্যা 6 থেকে ছোট কারা কারা আছে? আছে 1, 3 এবং 5। 1, 3, 5। আর কিছু আছে? না, আর কিছু নাই। এরপরে দেখো কি আছে, আমাদের কাছে আছে এক্স হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং এক্স হইল 21-এর গুণনীয়ক। এক্স হচ্ছে 21-এর গুণনীয়ক। আচ্ছা, তাহলে এক্স যদি 21-এর গুণনীয়ক হয়, এক্স যদি 21-এর গুণনীয়ক হয়, তাহলে আমরা কি কি লিখতে পারবো? দেখো, 21-এর গুণনীয়ক, তাই তো? তাহলে 1 ইন্টু 21, 3 ইন্টু 7, তাহলে 1, 3, 7, 21। ওকে, 1, 3, 7, 21। আর কিছু আছে? না, নাই, ঠিক আছে। তাহলে আমরা বি সেটও বানায় ফেলা। এবার সি সেট। সি সেট হচ্ছে 7-এর গুণিতক যাদের মান 35 থেকে ছোট। তাহলে 7-এর গুণিতক কারা? চলো নামটা পড়ি। 7 অক্ষে 7, 7 দুগুণে 14, 3 সাথে 21, 4 সাথে 28। আর কিছু হবে? না, 35 থেকে ছোট, 35 কিন্তু হবে না। ঠিক আছে, তাহলে আমরা এ বি সি তিনটা সেট বানায় ফেলছি। ওকে, তাহলে এবার চলো আমরা আসল অঙ্কে ঢুকি। কি বলতেছে আমাদের? কি প্রমাণ করতে হবে? দেখাইতে হবে এ ক্রস বি ইন্টারসেকশন সি ইকুয়ালস টু এ ক্রস বি ইন্টারসেকশন এ ক্রস সি। আচ্ছা, তাহলে আগে চলো আমরা একটু এই বি ইন্টারসেকশন সি বের করি। বি ইন্টারসেকশন সি। আচ্ছা, তাহলে ভাই বিতে কি আছে? বিতে আছে কি আছে? বিতে 1, 3, 7, 21। 1, 3, 7, 21। ওকে, আচ্ছা, আর সিতে কি আছে? 7, 14, 21, 28। 7, 14, 21, 28। ওকে, ঠিক আছে। তাহলে আমরা এদের কমন খুঁজতেছি। কমন কারা কারা আছে? 7 আর 21। 7 আর 21। ওকে, তাহলে ভাই আমরা হচ্ছে বি ইন্টারসেকশন সি বের করে ফেলছি। এবার চলো বের করি এ ক্রস বি ইন্টারসেকশন সি। তাহলে এতে কি আছে? 1, 3, 5। 1, 3, 5। তারপরে হচ্ছে ক্রস বি ইন্টারসেকশন সি তে কি আছে? 7, 21। 7, 21। তাহলে ফার্স্টে আসবে আমাদের 1 দিয়ে সেট। 1, 7, 1, 21। 1, 7, 1, 21। এরপর আসবে 3 দিয়ে। 3, 7, 3, 21। ওকে, এরপর আসবে 5 দিয়ে। 5, 7, 5, 21। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা হচ্ছে এ ক্রস বি ইন্টারসেকশন সি বের করে ফেলছি। এবার চলো আমরা, এটা তো বাম পাশটা বের করছি, বাম পাশ বের করছি। এবার চলো ডান পাশটাকে বের করি। ডান পাশে যে জিনিসগুলো সেগুলো বের করি। আচ্ছা, ঠিক আছে। তাহলে ডান পাশে আমাদের কাছে ফার্স্টই আছে এ ক্রস বি। আচ্ছা, মারাত্মক অবস্থা না? এ ক্রস বি, এতে কি আছে? এতে আছে 1, 3, 5। এরপরে দেখো আমাদের কাছে বিতে কি আছে? বিতে আছে 1, 3, 7, 21। ওকে, চলো শুরু করি। কি হবে দেখো? 1, 1। এরপরে কি আসবে? 1, 3। তারপরে কি আসবে? 1, 7। তারপরে কি আসবে? 1, 21। আচ্ছা, এরপরে চলো 3 দিয়ে। 3, 1, 3, 7, 3, 3, ও সরি, 3, 3, 3, 3, 3, 7। এরপরে হচ্ছে 3, 21। ওকে, আচ্ছা, তাহলে 1 দিয়ে হয়ে গেল, 3 দিয়ে হয়ে গেল, 5 দিয়ে। তাহলে 5, 1, 5, 3,
57 521। ওকে, ঠিক আছে। ঠিক আছে, তাহলে আমরা এ ক্রস বি বের করে ফেলছি। এবার চলো আমরা আবারও এ ক্রস সি বের করি। কাজ কিন্তু এখনো শেষ হয়নি, আরো একটা রয়ে গেছে এটার মতোই। তাহলে এ ক্রস সি, এতে কি আছে 135 ক্রস সি, সিতে কি আছে 7 14 21 28, 7 14 21 28। আচ্ছা, চলো লিখে ফেলি 1 দিয়ে। তাহলে 1 17 114 121 128। ওকে, এরপর 3 দিয়ে 3 7 3 14 321 328। ঠিক আছে। আচ্ছা, ও না, আরো তো আছে, 5 দিয়েও তো আছে না? আমি একটুর জন্য রিলিভ হয়েছিলাম, কিন্তু দেখলাম যে না, কপালে আর রয়ে গিয়েছে। তাহলে 5 7 5 14, তারপরে কত আছে 521, এরপরে হচ্ছে কি 528। এবার কি আমরা একটু শান্তির নিঃশ্বাস ফেলতে পারি? শেষ হয়েছে? হ্যাঁ, হয়েছে। আচ্ছা, তাহলে আমাদের কি করা লাগবে? আমাদের হচ্ছে এদের ইন্টারসেকশন করা লাগবে। তাহলে এ ক্রস বি ইন্টারসেকশন এ ক্রস বি। আচ্ছা, তাহলে কি ভাই এখন পুরোটা আবার লিখে ইন্টারসেকশন করব? চলো লিখি। না থাক, লেখা লাগবে না। আচ্ছা দেখো, তাহলে কমন উপাদান খুঁজতেছি, তাই না? তাহলে কমন উপাদান কি কি আছে? 17 দুই জায়গাতেই আছে, তারপরে 121 দুই জায়গাতেই আছে, তারপরে 37 দুই জায়গাতেই আছে, 321 দুই জায়গাতেই আছে। এরপর দেখো 57 521, 57 521। ঠিক আছে, তাহলে কি কি আসলো লিখে ফেলি। 17 121 37, তারপরে 321, এরপরে কত 57 521। ওকে, আচ্ছা, তো ভাই দেখো তো, আমরা এ ক্রস বি ইন্টারসেকশন সি করে যেই 6টা জিনিস পাইছিলাম, এ ক্রস বি ইন্টারসেকশন এ ক্রস সি করে কি সেই 6টা জিনিসই পাইতেছি না? সেই 6টা জিনিসই কিন্তু পাওয়া যাচ্ছে। ঠিক আছে, তাহলে প্রমাণ হয়ে গেল। এত সময় না তো আমি এই লাইন লিখলাম না, একটু ভাইকে বলো ফুল ম্যাথটা বুঝতে পারছি কিনা। সবাইকে আমরা ক্লিয়ার? পারা যাবে? সবাই আমরা ক্লিয়ার কিনা? পারবো? আচ্ছা, ঠিক আছে। অঙ্কগুলো সহজ, কিন্তু অঙ্কগুলো বোরিং। ঠিক আছে, তাহলে চলো আমরা সামনে যাই। চলো সামনে যাই। আচ্ছা, ডোমেইন অ্যান্ড রেঞ্জ। ডোমেইন অ্যান্ড রেঞ্জ। তো দেখো, এই যে আমরা এখানে একটা অন্বয় দেখতে পাচ্ছিলাম, এই যে এখানে একটা অন্বয় দেখতে পাচ্ছিলাম, অন্বয়টা কি ছিল আমি তোমাদের আবারও লিখে দেখাই। তোমাদেরকে আমি আবারও এখানে লিখে দেখাই। আমরা একটা অন্বয় বানাইছিলাম, কি ছিল সেটা? P1 P2 Q1 Q1। আচ্ছা, তাহলে ভাইয়া এই অন্বয়ে থাকা প্রথম উপাদানগুলোর সেট, এই অন্বয়ে থাকা প্রথম উপাদানগুলোর সেট, অন্বয়ে থাকা প্রথম উপাদানগুলোর সেটগুলোকে আমরা বলতেছি হচ্ছে ডোমেইন। তাহলে ডোমেইনে কে আছে? পি কিউ। ডোমেইনে কি আছে? পি কিউ। আর অন্বয়ে থাকা দ্বিতীয় উপাদানের সেটকে আমরা বলতেছি রেঞ্জ। দ্বিতীয় উপাদানের সেটকে আমরা কি বলতেছি? রেঞ্জ। তাহলে রেঞ্জে কি আছে? 1 2। রেঞ্জে কি আছে? 1 2। ঠিক আছে। আচ্ছা, তাহলে এই হইলো আমাদের ডোমেইন আর রেঞ্জ। আচ্ছা, ঠিক আছে। তাহলে এখন বাঁচতেছে হচ্ছে আমাদের 12। তোমাদেরকে আমি একটা 5 মিনিটের ব্রেক দিতে চাই। 5টা মিনিট একটু মাথা ঠান্ডা করে আসো। আমরা ইজি ক্লাস নিতেছি, বাট একটু সবাই মাথা ঠান্ডা করে আসো। ব্রেক টিল কত বাজে? 12 বাজতেছে, তাই না? আচ্ছা যাও, আমি একটু দয়ালু মানুষ, 6 মিনিটের ব্রেক দিলাম। 18 পর্যন্ত ব্রেক। 18 পর্যন্ত ব্রেক। ঠিক আছে, ওকে। আচ্ছা, ঠিক আছে ভাইয়া, তাহলে চলো আমরা আমাদের ম্যাথে ফেরত যাই। যারা যারা বলতেছে ভাইয়া কুইজ নাই, কুইজ কিন্তু আছে, কিন্তু আমরা এমসিকিউ লাগছি লাস্টের ক্লাসের একদম লাস্টের পার্টটাতে। সো কুইজ হচ্ছে তখন পাবা। ঠিক আছে, কুইজ কিন্তু আছে, কুইজ আছে, একটু ধৈর্য ধরো, আমরা সামনে আগাইতে থাকি।
হ্যাঁ, এত তাড়াতাড়ি চলে আসলেন ভাই, 18 তো বাইজা গেছে। অনেকে তো হচ্ছে যখন 16 বাজতেছে তখন থেকেই বলতেছে ভাই 18 বাজে চলে আসেন, 18 বাজে চলে আসেন। তাও তো আমি 18তে আসলাম। আচ্ছা, চলো শুরু করি। তাহলে আমরা হচ্ছে ডোমেন আর রেঞ্জ বললাম, ডোমেন আর রেঞ্জ শিখলাম। এখন চলো অঙ্ক করি। এই অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ, মানে আমি বলে বোঝাইতে পারবো না যে এই টাইপের অঙ্ক কতবার বোর্ডে আসছে। 3 ধরনের অঙ্ক বোর্ডে অনেক আসে। 3 ধরনের অঙ্ক, একটা আমরা একটু আগে করছি, কোনটা, এই যে শক্তিশালের অঙ্ক, অনেকবার আসছে বোর্ডে। আর একটা হচ্ছে এই অঙ্কটা। এখন আমরা যেটা করবো, এই টাইপের অঙ্ক তোমাদের উদাহরণে আছে, এই অঙ্কটা তোমাদের উদাহরণে আছে, উদাহরণের অঙ্ক বোর্ডে প্রত্যেক বছর আসে, প্রত্যেক বছর আসবে। এটাও গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমাদের বছর কোনো না কোনো বোর্ডে এই টাইপের প্রশ্ন আসবেই। ঠিক আছে? আচ্ছা, তো চলো আমরা অঙ্কটাকে সলভ করি। কি বলতেছে দেখো, আমাদেরকে আমাদেরকে আবারও এ সেট বের করা লাগবে। আচ্ছা না, আমাদের এ সেট লাগতেছে না, আমাদের শুধু বি সেট দিয়ে কাজ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো চলো দেখি বি সেটে কি আছে। বি সেটটা তো ঠিকমতো পুরোটা দেওয়া নাই। বি সেটে বলা আছে এবার হচ্ছে এক্স জেড মানে কি, পূর্ণ সংখ্যার সেট। জেড দ্বারা বোঝায়, আমরা এন পড়ছিলাম ধনাত্মক পূর্ণ সংখ্যার সেট, স্বাভাবিক সংখ্যার সেট, আর জেড হচ্ছে কি পূর্ণ সংখ্যার সেট, ধনাত্মক ঋণাত্মক সব টাইপের, জিরো সহ। তাহলে জেড হচ্ছে পূর্ণ সংখ্যার সেট, তার মানে প্লাস মাইনাস জিরো সবকিছু আছে। আচ্ছা, তো কোশ্চেনে বলতেছে এই যে আমাদের বি সেটটা, এই বি সেটের উপাদানগুলো বর্গ করলে 4 থেকে ছোট হবে। বি সেটের উপাদানগুলো বর্গ করলে 4 থেকে ছোট হবে। তাহলে চিন্তা করো, শুরু করো, 0 থেকে শুরু করো। তাহলে 0 বর্গ করলে 4 থেকে ছোট হয়, হ্যাঁ হয়। তাহলে 0 নিজেই সেটের ভিতরে আছে। আচ্ছা, তাহলে যেহেতু বর্গ করতেছি, আমরা প্লাস আর মাইনাস একসাথে চিন্তা করি, কারণ প্লাস মাইনাসে বর্গ করলে প্লাস আসবে, এই একসাথে চিন্তা করি। প্লাস মাইনাস 1 স্কোয়ার করলে কত হয়? 1। 4 থেকে ছোট, হ্যাঁ ছোট। তাহলে প্লাস মাইনাস 1 সেটের ভিতরে আছে। প্লাস মাইনাস 2 স্কোয়ার করলে কত হয়? 4। 4 থেকে ছোট না, ছোট না, কিন্তু তার সমান, সমান হইলেও হবে। তাহলে প্লাস মাইনাস 2। আচ্ছা, এরপরে আসে প্লাস মাইনাস 3 স্কোয়ার করলে কত হয়? 9। ওহো, তাহলে 3 হইতে পারবে না, প্লাস মাইনাস 3 হইতে পারবে না। প্লাস মাইনাস 4 সেটাও 4 থেকে বড়। প্লাস মাইনাস 5 এর স্কোয়ার 4 থেকে বড়। তাহলে প্লাস মাইনাস 3 থেকে শুরু করে এর চেয়ে যারা সামনে যাবে তারা কেউই হইতে পারবে না, তাহলে এরাই আসবে। আচ্ছা, এটাকে আমরা চলো একটু গুছায় লিখি। -2 -1 0 1 2। ওকে, আচ্ছা, তাহলে এটা আমরা বি সেট বানাইলাম। আচ্ছা, এবার চলো প্রশ্ন পড়ি। প্রশ্নে কি বলতেছে? প্রশ্নে বলতেছে আমাদের কাছে একটা সেট, সেট না সরি, একটা রিলেশন আছে এস। রিলেশনটা হচ্ছে এস। ঠিক আছে? এই এস এ থাকা ক্রোমোজোর এক্স ওয়াই, এস এ থাকা ক্রোমোজোর এক্স ওয়াই, এই এক্স ওয়াই ক্রোমোজোরের বৈশিষ্ট্য কি? বৈশিষ্ট্য হচ্ছে এক্স বি এর উপাদান, ওয়াইও বি এর উপাদান। এক্স পাওয়া যাবে বি এর কাছ থেকে, ওয়াই কেও পাওয়া যাবে বি এর কাছ থেকে। তাহলে কিন্তু এরকম হইতেই পারে যে কোনো রিলেশনে থাকা উপাদানগুলোর দুইটাই কার কাছ থেকে আসতেছে? দুইটাই একই সেট থেকে আসতেছে, কিন্তু হইতেই পারে। আচ্ছা, তো এখন প্রশ্ন বলতেছে যে এই যে আমাদের কাছে রিলেশনটা বা অন্যয়টা দেওয়া আছে, এই অন্যয় বানানোর শর্ত কি? বলছিলাম অন্যয় বানানোর একটা শর্ত থাকে। তাহলে সেই শর্তটা কি? শর্তটা হইল ক্রোমোজোরগুলোর ভিতরে একটা সম্পর্ক আছে। কি সম্পর্ক? এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু -1। সম্পর্কটা কি? সরি, এক্স মাইনাস না, ওয়াই মাইনাস এক্স ইকুয়ালস টু -1। আচ্ছা, ঠিক আছে। তাহলে চলো আমরা একটু আগে এই এস সেটটা বের করি, কারণ প্রশ্ন দেখো তাই বলতেছে, এই এস সেটটা বের করতে বলতেছে। প্রশ্ন দেখো এস সেটটাকে বের করতে বলতেছে। ঠিক আছে? আচ্ছা, তো প্রশ্নের একটা লেজ আছে, লাস্টে একটা পার্ট আছে। কি পার্ট? ডোমেইনও বের করতে বলতেছে। তাহলে আগে চলো আমরা এস বের করি। তাহলে এস এর জন্য বি এর হেল্প লাগবে। বিটাকে আমরা একটু লিখে ফেলি এখানে আবারও। বি হচ্ছে কত? -2 -1 0 1 2, -2 -1 0 1 2। ঠিক আছে, তাহলে এবার এটা হচ্ছে আমাদের বি সেট। এবার বি সেট আমরা বের করে ফেলছি। তাহলে এবার হচ্ছে আমরা কি করতে চাই? এক্স কমা ওয়াই বের করতে চাই। কি বের করতে চাই? এক্স কমা ওয়াই, এই ভ্যালুগুলো বের করতে চাই, ক্রোমোজোরগুলো বের করতে চাই, তাই তো? তাহলে এক্স কমা ওয়াই ক্রোমোজোরগুলো বের করার জন্য আমাদের একটা রিলেশন লাগবে। রিলেশনটা কি? ওয়াই মাইনাস এক্স ইকুয়ালস টু 1। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি ওয়াই ইকুয়ালস টু এক্স মাইনাস 1। আচ্ছা, তাহলে এই রিলেশনের ভিত্তিতে আমরা চলো একটা টেবিল তৈরি করি। আমরা যখন গ্রাফ আঁকি টেবিল বানাই না? এখানেও সেরকম একটা টেবিল বানাবো আমরা। চলো, ওকে, তাহলে দেখো এক্স কমা ওয়াই। এখন প্রশ্নে বলা আছে এক্স এর ভ্যালু আসবে বি এর কাছ থেকে। তাহলে চলো আমরা এক্স এর ভ্যালুগুলো বসায় দিই।
-2 -1 0 1 2। এই যেভাবে আমরা x এর ভ্যালুগুলো বের করলাম, এবার x এর ভ্যালুগুলোর জন্য আমরা y এর ভ্যালু বের করব। তাহলে দেখো বলা আছে y = x - 1, তাহলে y এর ভ্যালু x থেকে 1 কম, তাহলে -2 হইলে -3, -1 হইলে -2, 0 হইলে -1, 1 হইলে 0, 2 হইলে 1। তাহলে x এর ভ্যালুর জন্য y এর ভ্যালুগুলো বের করলাম। তাহলে x এর এই ভ্যালুর জন্য এই যে আমরা শর্ত থেকে y এর ভ্যালুগুলো পাইলাম, এগুলো মিলাক একটা ক্রোমোজোর আসবে, x, y ক্রোমোজোর, -2 -3 একটা ক্রোমোজোর, -1 -2 0 -1 1 0 2 1, এই সবগুলো ক্রোমোজোর মিলেই তৈরি হয়ে যাবে আমাদের S অন্য এটা। আচ্ছা, এখন এখানে একটা ছোট্ট ঝামেলা আছে, ছোট্ট ঝামেলা, বেশি বড় না, ছোট ঝামেলা, কিন্তু ঝামেলাটা মারাত্মক। কি ঝামেলা? দেখো ভাই, আমাদের এখানে এই যে -3 জিনিসটা আছে, y এর ভ্যালু যে তুমি -3 বের করছো, y এর ভ্যালু যে তুমি -3 বের করছো, এই -3, দেখো -3 সে কি বি সেটে আছে? বি সেটে -3 আছে? বি সেটে কিন্তু -3 নাই। তাহলে বি সেটে যেহেতু -3 নাই, তার মানে y এর ভ্যালু -3 হইতে পারবে না। তাহলে y এর ভ্যালু হিসেবে -3 নেওয়া যাবে না, কারণ y আসবে b এর কাছ থেকে। তাহলে যেহেতু y এর ভ্যালু -3 হইতে পারবে না, y এর ভ্যালু -3 হইলে যেই ক্রোমোজোর পাওয়া যায়, y এর ভ্যালু -3 হইলে যেই ক্রোমোজোর পাওয়া যায়, -2, -3, এই ক্রোমোজোরটাও S অন্যয়ে থাকতে পারবে না। বুঝতে পারছি? দেখো আবারও বুঝো, -3 এই যে y এর ভ্যালু বের করছো, সেই ভ্যালুটা বি সেটে নাই। কোশ্চেনে বলা আছে y বি সেটের কাছ থেকেই আসবে, y এর মান বি সেট থেকেই পাওয়া যাবে, কিন্তু y এর এই মানটা বি সেটে নাই, তার মানে y এর এই মানটা গ্রহণযোগ্য না। তাহলে y এর এই মানের জন্য যে ক্রোমোজোর, সেই ক্রোমোজোর গ্রহণযোগ্য না, সেটা বাদে বাকি সবাই গ্রহণযোগ্য। তাহলে লিখে ফেলি আমরা, তাহলে S সেট কত আসলো? কি আসবে? -1 -2, তারপরে কি আসবে? 0 -1, তারপরে কি আসবে? 1 0, তারপরে কি আসবে? 2 1। ওকে, হয়ে গেল, তাহলে হয়ে গেল আমাদের অন্যয়। আচ্ছা, এখন কি বলছে? ডোমেইন বের করতে বলছে, ডোমেইন নির্ণয় করো। তো চলো বের করি। ডোমেইন নির্ণয় করা তোমাদের একটু আগেই দেখাইছিলাম, প্রসেস বলছিলাম, ব্রেকে যাওয়ার আগে আমরা প্রসেস দেখছি। ডোমেইন কি? ডোমেইন হচ্ছে প্রথম উপাদানগুলোর সেট। তাহলে -1 0 1 2, তাহলে ডোমেইনে কি আছে? -1 0 1 2। রেঞ্জ বের করতে হলে কি করতাম? -2 -1 0 1। ওকে, ফুল অঙ্কটা বুঝতে পারতেছি কিনা সবাই একবার দেখো, সবাই একবার দেখো, ভাইকে জানাও ফুল অঙ্কটা বোঝা গেল কিনা, ক্লিয়ার কিনা। ইয়েস অর নো? ক্লিয়ার সবাই? এটা কিন্তু আমাদের উদাহরণের অঙ্ক, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। উদাহরণের অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, এবং বোর্ডে অনেক আসে। উদাহরণের অঙ্ক হইলেও এটা কিন্তু বোর্ডে অনেক আসে। পারা যাবে? দেখো, ক্লিয়ার? ওকে, ঠিক আছে ভাইয়া, তাহলে আমরা ক্লিয়ার। চলো তাহলে আমরা পরের ম্যাথে যাই, সামনে যাই। আচ্ছা, এই যে শুরু হইলো আমাদের ফাংশনের ম্যাথ। দেখো, প্রথম ম্যাথটাই পরীক্ষায় কয়বার আসছে? শুধু প্রথম ম্যাথটাই পরীক্ষায় কয়বার আসছে? আচ্ছা, তো ভাই ফাংশন জিনিসটা কি? দেখো, এই যে আমাদের কাছে একটা ফাংশন দেওয়া আছে, f of x equals to 3x minus 4 divided by 5x minus 6। তো ফাংশন কিভাবে কাজ করে? যেমন দেখো, প্রশ্ন বলতেছে f of -3 নির্ণয় করো। তাহলে কেমনে নির্ণয় করব? সিম্পলি এইখানে যেখানে যেখানে x ছিল, সেখানে সেখানে আমরা -3 বসিয়ে দিব। এখানে যেখানে যেখানে x ছিল, সেখানে আমরা কি বসিয়ে দিব? -3 বসিয়ে দিব। তাহলে 3 × -3 -4 ডিভাইডেড বাই 5 × -3 -8। ঠিক আছে? যেখানে যেখানে x ছিল, সেখানে সেখানে -3। প্রশ্নই বলা আছে x এর জায়গায় -3 বসো। ফাংশন আসলে এভাবে কাজ করে। যদি আমাদেরকে বলতো যে ফাংশন অফ আলু বের করো, কি বের করতে বলছে? আলু। তাহলে ফাংশন অফ আলু কি হইতো? যেখানে যেখানে x আছে, সেখানে সেখানে আলু বসতো। তাহলে কি হইতো? 3 × আলু -4 ডিভাইডেড বাই 5 × আলু -8। ঠিক আছে? তাহলে ফাংশনে আলুও বসানো যায়, কোনো সমস্যা নেই। তোমাকেও বসানো যাবে, আমাকেও বসানো যাবে। এফ অফ মাসফিক কি হইতো? 3 × মাসফিক -4 5 × মাসফিক -8। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা চলো
আশা করি ফাংশন বুঝতে পারছো, ফাংশনের কাহিনী কি, যা বসাইতে বলছে এক্স এর জায়গায় সেটা বসায় দাও, তাহলেই ফাংশনের রেজাল্ট চলে আসবে। আচ্ছা, তাহলে এটা মনে হয় ক্যালকুলেটর হিসাব করে দেখো তোমরা 13/23 আসে, খুব সম্ভবত 13/23 আসে, ঠিক আছে। আচ্ছা ওকে, এই কেউ আবার হচ্ছে আলুর হিসাব করো না, হ্যাঁ এই পর্যন্তই থাক, ওই দিকের হিসাব করা লাগবে না। ওকে, তাহলে আমরা এ নাম্বারটা পারলাম। এবার আসো আমাদের বি নাম্বার প্রশ্ন, বি নাম্বার কোশ্চেন। বি নাম্বার হচ্ছে কি বলা আছে, বি নাম্বারে বলা আছে এফ অফ 1/x² মাইনাস 1 ডিভাইডেড বাই এফ অফ 1/x² প্লাস 1। আলুর দাওয়াত থাকলো, আচ্ছা ঠিক আছে ওকে। তাহলে আমরা হচ্ছে এই মানটা বের করতে যাই, এফ অফ 1/x² মাইনাস 1 ডিভাইডেড বাই এফ অফ 1/x² প্লাস 1। আচ্ছা, তো আগে আমরা একটা কাজ করি, অঙ্কটা একটু ভয়ঙ্কর কঠিন হয়ে যাবে যদি আমরা সরাসরি বের করতে চাই সবকিছু। আগে আমরা একটু কষ্ট করে এফ অফ 1/x² এর মানটা কিরকম আসে সেটা দেখি, এফ অফ 1/x² এর ভ্যালুটা কেমন আসে সেটা দেখি, ঠিক আছে। আচ্ছা, তাহলে এফ অফ 1/x², এক্স এর জায়গায় কত বসাবো, 1/x² বসাবো, তাহলে 3 ইন্টু 1/x² মাইনাস 4 ডিভাইডেড বাই 5 ইন্টু 1/x² মাইনাস 8। তাহলে কত আসতেছে ভাই, কত আসতেছে দেখো, 3/x² মাইনাস 4 ডিভাইডেড বাই 5/x² মাইনাস 8। তাহলে কত আসলো, 3 মাইনাস 4x² বাই x² ডিভাইডেড বাই 5 মাইনাস 8x² বাই x² বাই x², ঠিক আছে। আচ্ছা, তাহলে ভাই আমরা যদি হচ্ছে x² কেটে দেই, x² যদি কেটে দেই, তাহলে দেখো দুইটারই হরে আছে, দুই ভগ্নাংশের হরে সেম জিনিস আছে, কাটাকাটি করলে কি আসবে, 3 মাইনাস 4x² ডিভাইডেড বাই 5 মাইনাস 8x²। তাহলে আমরা হচ্ছে এফ অফ 1/x² এর ভ্যালু বের করছি, এবার এই ভ্যালুটা আমরা এখানে বসায় দেব। তাহলে অতএব এফ অফ 1/x² মাইনাস 1 ডিভাইডেড বাই এফ অফ 1/x² প্লাস 1 কত আসবে, এফ অফ 1/x² কত, 3 মাইনাস 4x² ডিভাইডেড বাই 5 মাইনাস 8x² মাইনাস 1। আচ্ছা, ডিভাইডেড বাই 3 মাইনাস 4x² হোল ডিভাইডেড বাই 5 মাইনাস 8x² প্লাস 1, ঠিক আছে ওকে। তাহলে চলো হিসাব করি, লসও করবো সিম্পলি, আর কিছুই না। আচ্ছা, আমরা একটু সামনে লিখে ফেলি, জায়গা লাগবে আমাদের, সামনাসামনি লিখি। ওকে, তাহলে মাইনাসটা দিয়ে গুণ হয়ে উপরে চলে যাবে, তাহলে কত আসবে, 3 মাইনাস 4x² মাইনাস 5 প্লাস 8x² ডিভাইডেড বাই 5 মাইনাস 8x²। আচ্ছা, এবার হচ্ছে প্লাস দিয়ে গুণ হয়ে উপরে উঠে যাবে, তাহলে 3 মাইনাস 4x² প্লাস 5 মাইনাস 8x², তাহলে কত আসলো, 5 মাইনাস 8x²। আচ্ছা, তো দেখো আবারও সেম কাহিনী, দুইটারই হচ্ছে হরে, উপরে নিচে ভগ্নাংশগুলো দুইটারই হরে 5 মাইনাস 8x² আছে, তাহলে কাটাকাটি করলে আমাদের কাছে থাকতেছে কত, থাকতেছে 3 মাইনাস 5 মাইনাস 2 8x² মাইনাস 4x², তাহলে 4x² মাইনাস 2, 3 প্লাস 5 8 মাইনাস 4 মাইনাস 8 মাইনাস 12x², তাহলে মাইনাস 12x²। উপরে নিচে সবাইকে যদি আমরা 2 দিয়ে ভাগ করে ফেলি, কাটাকাটি করি, তাহলে কত থাকে, শেষমেশ থাকতেছে হচ্ছে 2x² মাইনাস 1 ডিভাইডেড বাই 4 মাইনাস 6x²। তাহলে এই হচ্ছে আমাদের এফ অফ 1/x² মাইনাস 1 ডিভাইডেড বাই এফ অফ 1/x² প্লাস 1। আচ্ছা, তো কেউ কিন্তু সরাসরি এখানে এফ অফ 1/x² বের করতে যাও না, জীবন ধ্বংস হয়ে যাবে, অনেক কঠিন হয়ে যাবে। কি করব, আগে আমরা এফ অফ 1/x² আলাদা বের করব, দেন মান বের করব, ঠিক আছে ওকে। দেখো তো কোথায় কোথায় ঝামেলা আছে, ভাইকে একটু জানো, কোথায় কোথায় ঝামেলা আছে ভাইকে বলো, ঝামেলা না থাকলে সেটাও জানো। আচ্ছা, করতে পারো, করতে পারো, করতে পারো সেভাবে, এভাবেও করতে পারো, তোমার ইচ্ছা, বিয়োজন যোজন দিয়েও করতে পারো, এভাবেও করতে পারো। আচ্ছা, বি বুঝো নাই, বি কোনটা ভাই, বি কোন জায়গায় আছে, বি, আচ্ছা আমরা এফ অফ, দেখো এক্স এর জায়গায় কি বসাইতে বলছি,
প্রশ্নে কি বলছে 1/x² বসাইতে বলছে, তাহলে x এর জায়গায় আমরা 1/x² বসাচ্ছি, যেখানে যেখানে x ছিল সেখানে সেখানে আমরা 1/x² বসাচ্ছি, যেখানে যেখানে x ছিল সেখানে সেখানে 1/x² বসাচ্ছি, কারণ প্রশ্নে বলছে x এর জায়গায় 1/x² বসাইছি। আচ্ছা, তাহলে এটা কত আসে 3/x², 3/x², এখানে আসে 5/x², তাই না? তাহলে 4 দিয়ে গুণ করে দিলে কত হবে 3 - 4x², লসাগু করতেছি ডিভাইডেড বাই x², নিচে আছে 5 - 8x² ডিভাইডেড বাই x², তাহলে x² কাটাকাটি, তাহলে থাকে 3 - 4x² ডিভাইডেড বাই 5 - 8x²। ওকে, এবার আমরা এই মানটা বের করব, সেটা কি f(1/x² - 1) ডিভাইডেড বাই f(1/x² + 1)। আচ্ছা, তাহলে যে তুমি f(1/x²) এটার যে মানটা বের করছো, কি বের করছো 3 - 4x² ডিভাইডেড বাই 5 - 8x², এই মানটা বসায় দাও, এই মানটা বসে তার থেকে 1 বিয়োগ করো, আরেকবার 1 যোগ করো। 1 বিয়োগ করলে কত হবে, লসাগু করো, 5 লসাগু করো কিছু না, 1 দিয়ে গুণ, তাহলে -5 + 8x², -5 - 8x², তাহলে কি আসবে -5 - 8x²। তাহলে উপরে আমরা কি করতেছি, উপরে করতেছি -1, নিচে করতেছি +1, নিচে যেহেতু +1 এই জন্য দেখো সাইনগুলো যেরকম ছিল সেরকমই, +5 - 8x², লসাগুর অঙ্ক। আচ্ছা, দেন দুইটারই হচ্ছে হরে সেম জিনিস, কাটাকাটি করতেছি, উপরে বাকি থাকতেছে 4x² - 2, নিচে থাকতেছে 8 - 12x², 2 দিয়ে কাটাকাটি করো, চলে আসবে 2x² - 1, নিচে আসবে 4 - 6x²। বুঝা গেল? ইয়েস অর নো? ইয়েস অর নো? শক্তি সেটের ব্যাপারে ভাইয়া আমরা আরো 1 ঘন্টা আগেই, 1 ঘন্টা হয় নাই হয়তো বা, আরো হয়তো 40 মিনিট আগেই, 40 মিনিট 1 ঘন্টায় হয়ে গেছে, 1 ঘন্টা আগেই পড়ে ফেলছি। তুমি হচ্ছে ক্লাসটা শেষ হয়ে গেলে একটু টেনে রেকর্ডটা থেকে দেখে নিও, শক্তি সেটের ব্যাপারে আমাদের অনেক আগেই বলা হয়ে গিয়েছে ভাই, ঠিক আছে? আচ্ছা, ভেরি গুড ভাই। কুইজ আছে সবুরে মেওয়া ফলে, ঠিক আছে, কুইজ আছে, একটু অপেক্ষা করো, চলে আসবে। ওকে, তাহলে এই অঙ্কটা পারলাম, ফাংশনের অঙ্ক, ইম্পর্টেন্ট অঙ্ক। চলো আমরা আরো একটা অঙ্ক সলভ করি। ওকে, আচ্ছা, এই যে f(-2) এর মান নির্ণয় করো, ভ্যালু বসায় ফাংশনের মান বের করে, এরকম একটা অঙ্ক আমরা দেখছি, এরকম একটা অঙ্ক আমরা অলরেডি দেখছি, ঠিক আছে? এটা হোমওয়ার্ক দিয়ে দিলাম, এটা তোমরা করবা, ওকে। চলো আমরা বি নাম্বারটা সলভ করি। এরকম অঙ্ক পরীক্ষা অনেক আসে। কি বলতেছে দেখো, এখানে বলতেছে f(x + 2) ডিভাইডেড বাই f(x - 1) = 2 হলে x এর মান নির্ণয় করো। আচ্ছা, f(x) প্রশ্নে বলা আছে, তাহলে এই জায়গাতে এবার আমাদেরকে ফাংশনের এরকম যে জিনিসটা, এটার মান বের করতে বলে নাই, এখানে যেরকম মান বের করতে বলছে এখানে মান দিয়ে দিছে, এই যে মান দিয়ে দিছে সেখান থেকে x এর ভ্যালু বের করতে হবে, কাইন্ড অফ উল্টো অঙ্ক। আচ্ছা, তা চলো সলভ করি। কি আছে, f(x + 2) ডিভাইডেড বাই f(x - 1), তাই তো? আগে চলো আমরা এই জিনিসটা বের করি। f(x - 1), ওকে, তাহলে f(x) এ কি আছে, f(x) এ আছে 5x - 7 ডিভাইডেড বাই 2x - 3, ওকে, এটার সাথে +2, f(x) 5x - 7 ডিভাইডেড বাই 2x - 3, এটার সাথে -1। আচ্ছা, তাহলে চলো আবারও লসাগু করি, লসাগু করে যোগ বিয়োগ, তাহলে 5x - 7 প্লাস 2 ইন্টু 2x, তাহলে 4x - 6 প্লাস 4x - 6, নিচে কত থাকবে 2x - 3। এবার এখানে কি হবে, লসাগু 5x - 7 মাইনাস 2x - 3, 5x - 7 মাইনাস 2x প্লাস 3, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, নিচে কত আছে 2x - 3। তাহলে আবারও দেখো 2x - 3, 2x - 3 কাটাকাটি যাচ্ছে, দুইটাই হচ্ছে হরে আছে, তাহলে আসে কত আমাদের কাছে, উপরে আসে কত 4 5 9x - 13, নিচে আসতেছে কত 3x - 4। তাহলে এই হচ্ছে আমাদের f(x + 2) ডিভাইডেড বাই f(x - 1). এখন প্রশ্ন মতে কি f(x + 2) ডিভাইডেড বাই f(x - 1) = 2, তাহলে f(x + 2) ডিভাইডেড বাই f(x - 1) এটা কত 9x - 13 ডিভাইডেড বাই 3x - 4, 9x - 13 ডিভাইডেড বাই 3x - 4 = 2। তাহলে বজ্র গুণন করো, 9x - 13 = 6x - 8,
তাহলে 6x যদি এই পাশে আসে 9x মাইনাস 6x ইকুয়ালস টু আসতেছে 13 মাইনাস 8। তাহলে কত হচ্ছে 3x ইকুয়ালস টু 5। তাহলে x এর ভ্যালু কত আসে 5/3, 5/3। x এর ভ্যালু আসতেছে 5/3। ঠিক আছে, ওকে। দেখো বোঝা যাচ্ছে কিনা, পারা যাবে? এই 7 না 5/3, 7 না, 7 কিন্তু হবে না, 5/3 হবে। SW হচ্ছে আমাদের একটা আচ্ছা, তোমাদের পোর্টালে দেখবা ডিসকাশন গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, ফেসবুক গ্রুপের, ওইখানেই অ্যাড হয়ে যাও। ওইখানেই অ্যাড হয়ে হচ্ছে তোমরা হোমওয়ার্ক দেখাই দিও আমাকে, ওইখান থেকে আমি দেখে নিব যারা যারা হোমওয়ার্কের কথা বলতেছো। আচ্ছা, তাহলে এটা কি বুঝতে পারছো? ওকে, ঠিক আছে সেরা। তাহলে এটা এবার অঙ্কিত অঙ্ক আসতেছে। আচ্ছা, তো অলরেডি হচ্ছে, তো চলো আমরা এই অঙ্কটা সলভ করে ফেলি। কি বলতেছে আমাদেরকে দেখো, আমাদেরকে বলা হচ্ছে, এটা আমরা দেখবো একটু পরে এমসিকিউ তো আসতেছে, এরকম একটা অঙ্ক বলতেছে এফ অফ এ ইকুয়ালস টু এ কিউব মাইনাস 4a স্কোয়ার প্লাস 5a প্লাস 2b হলে বি এর মান নির্ণয় করো যখন এফ অফ মাইনাস 1 ইকুয়ালস টু 0। ফাংশনটা কিন্তু এর, ফাংশনটা কার? এর। তাহলে এফ অফ মাইনাস 1 বের করার সময় কি করবো? এ এর মান -1 বসাবো। তাহলে -1 কিউব -4 ইন্টু -1 স্কোয়ার প্লাস 5 ইন্টু -1 প্লাস 2b, এটা সমান সমান 0। তাহলে কত আসে? -1 -4 -5 প্লাস 2b ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে আসতেছে 2b ইকুয়ালস টু 10, 2b ইকুয়ালস টু 10। তাহলে এখান থেকে আসতেছে b ইকুয়ালস টু 5, b ইকুয়ালস টু 5। ওকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে ফাংশনের বিভিন্ন টাইপের ম্যাথ আমরা দেখলাম। এখানে হচ্ছে ফাংশন একটা ম্যাথ আছে, প্রমাণ করো টাইপের ম্যাথ। এই যে শুরুতে আমরা যে ম্যাথ দেখছিলাম না, তার মতোই। ঠিক আছে, আচ্ছা, তো এই ম্যাথটা আমি তোমাদের হোমওয়ার্ক দিতে চাচ্ছি। এইটা একটা বড় ম্যাথ, এই বড় ম্যাথটা তোমাদেরকে আমি হোমওয়ার্ক দিতে চাচ্ছি। আমাদের ক্লাসের লাস্টে আলাদা কোনো হোমওয়ার্ক থাকবে না, এটাই আর কি হোমওয়ার্ক। সো একটু ভাইকে বলো, পারবো না এই ম্যাথটা? এই আগের ম্যাথটার মতোই, বরঞ্চ এই ম্যাথ থেকে আরো সহজ। পারা যাবে এই ম্যাথটা? হোমওয়ার্ক দিতে চাচ্ছি, এটা এটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট একটা ম্যাথ, নিজেরা সলভ করো। আচ্ছা, ঠিক আছে, ওকে, তাহলে এটা হোমওয়ার্ক দিলাম, নিজেরা করবা। ঠিক আছে, হোমওয়ার্ক দিলাম। আমার ডিসকাশন গ্রুপে হচ্ছে ফেসবুক গ্রুপের লিঙ্ক পেয়ে যাবা, সেটার মাধ্যমে তোমরা আমার সাথে কানেক্টেড হতে পারবা। হোমওয়ার্ক টোমওয়ার্ক সাধারণত সেখানেই জমা নেওয়া হয়, সেখান থেকে আমরা দেখে দেওয়া ট্রাই করি। পোর্টালেই দেখবা নিচের দিকে ডিসকাশন গ্রুপ বলতে একটা জিনিস আছে, লিঙ্ক পেয়ে যাবো এখানে গেলেই। আচ্ছা, ঠিক আছে। তাহলে সংক্ষিপ্ত প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্নের ব্যাপারে আলাদাভাবে কোনো কিছু বলার নেই ভাইয়া। আমাদের সাধারণত 2 মার্কের যে প্রশ্নগুলো আসে, যেমন দেখো আমরা একটু আগে এরকম 2 মার্কের একটা প্রশ্ন সলভ করছিলাম ক্রমজোর সংক্রান্ত। 2 মার্কের যে প্রশ্নগুলো আছে এগুলো একটু প্র্যাকটিস করো। আর বইয়ে হচ্ছে কিছু ছোটোখাটো সংজ্ঞা দেওয়া আছে, এই সংজ্ঞাগুলো একটু দেখো, আসলে এই ধরনের প্রশ্ন আসতে পারে। আমাদের একটা এডুকেটেড গেস, বিভিন্ন স্কুলের প্রশ্ন অ্যানালিসিস করে আমরা দেখেছি সাধারণত বিগত বছরগুলোতে 2 মার্কের যে প্রশ্নগুলো আসছে এই ধরনের প্রশ্নই হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন হিসেবে আসার সম্ভাবনা আছে। তাহলে কি এগুলো পড়লেই হবে? তুমি চাইলে কিছুটা সেফ থাকার জন্য, সাবধান থাকার জন্য তুমি বই থেকে কিছু ছোটোখাটো সংজ্ঞা টঙ্গা পড়ে রাখতে পারো, বইতেই দেওয়া আছে পাঠ্যপুস্তকে, ওগুলো পড়লেই হবে, এক্সট্রা আর কোনো কিছু লাগবে না। ঠিক আছে, ছোটোখাটো যেগুলো আছে ওগুলো পড়লেই হয়ে যাবে। আর এগুলো আসলে সংক্ষিপ্ত প্রশ্ন নতুন কোনো কিছু না, পুরানো জিনিসই নতুন মোড়কে। আচ্ছা, আমরা এখন এমসিকিউ পড়তে চাই, এবং যারা যারা কুইজ করতেছিলে এখনই কুইজ চলে আসবে। তো চলো আমরা একটু অ্যানালাইসিস দেখি যে এমসিকিউ এই চ্যাপ্টারের কোন কোন টপিক থেকে ইম্পর্টেন্ট। দেখো, এই যে আমাদের ছেদ সেট ছিল, সংযোগ সেট ছিল, যেটা আমরা খুব একটা বেশি পাত্তা দেই নাই, এই জিনিসটা সিকিউ অনেক কম আসতো, কিন্তু এখান থেকে দেখো এমসিকিউ কত বেশি করে আসে। দেখো 2, 5, 13, তার তুলনায় এখানে করা 43টা এমসিকিউ। এই যে টপিকটা যেটা আমরা পড়ছি, এই জন্য তো আমি ডিটেলে পড়াইছি, ইউনিয়ন করা, সংযোগ করা, ছেদ করা, নিশ্ছেদ, অন্তর করা, হ্যাঁ, এই জিনিসগুলো কিন্তু এমসিকিউর জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ। ওকে, আর নর্মালি আমরা সিকিউতে যেগুলো দেখছিলাম গুরুত্বপূর্ণ, যেমন হচ্ছে আমাদের এই যে শক্তি সেট, হ্যাঁ, তারপরে হচ্ছে এই জিনিসটা এখানেও ইম্পর্টেন্ট এমসিকিউ এর জন্য, কার্তেসীয় গুণ হচ্ছে, সেটা সিকিউ খুব একটা বেশি না আসলে এমসিকিউ তে অনেক আসে। আর ফাংশন অ্যাজ অলওয়েজ সিকিউতে যেরকম ইম্পর্টেন্ট ছিল এমসিকিউতেও সেটা অনেক বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, সেখানে একটা অ্যানালাইসিস দেওয়া আছে, হোপফুলি অ্যানালাইসিস তোমাদের হেল্প করবে। সিকিউতেও দিয়ে দিয়েছি, এমসিকিউতেও দিয়ে দিয়েছি, আশা করি এগুলো ধরে ধরে তোমরা যদি আগাও, ফোকাস করো, হোপফুলি আমাদের সামনে যে বোর্ড এক্সাম বা টেস্ট এক্সাম সেগুলো ইনশাল্লাহ ভালো হবে।
আচ্ছা, তাহলে চলো আমরা এখন এমসিকিউ সলভ করি। আমরা সিকিউ গো থ্রু করে ফেলছি, সব থিওরি আমাদের মাথায় আছে, রিভিশন হয়ে গেছে। এখন একটা একটা করে এমসিকিউ ধরবো আর শেষ করবো, এমসিকিউ ধরবো আর শেষ করবো। প্রথম এমসিকিউ কি বলতেছে, চলো সবাই মিলে সলভ করি। তোমরা আমার উত্তরটা জানায় দাও, তোমরাও সলভ করো আমিও সলভ করি। দেখো দেখো তো, তোমরা একটু চেক করে দেখো ভাইয়া পারতেছি কিনা। দেখো কি বলতেছে, এফ অফ ওয়াই ইকুয়ালস টু ওয়াই টু দ্য পাওয়ার 4 প্লাস 5y স্কোয়ার মাইনাস 3। এফ অফ -1 এর মান কত, একটু আগে করছি আমরা, ওয়াই এর মান -1 বসায় দাও, ওয়াই এর মান -1 বসায় দাও। তাহলে কত আসে, 1 প্লাস 5 মাইনাস 3, 6 মাইনাস 3 কত আসবে 3। তাহলে এটার আনসার কত, সি নম্বর অপশনে থাকে 3। ভাই কি পারছি, ভাই কি ঠিক হয়েছে, দেখো তো ভাই কি পারছি। আচ্ছা মনে হয় পারছি, সবাই তো বলতেছে সি, তাহলে ভাই ঠিক আছে, তাহলে ভাই ঠিক আছে নাকি। চলো তাহলে সামনে যাই, পরের ম্যাথ কি বলতেছে দেখো, সিলেট বোর্ডে আসছিল 25 সালে, সিলেট বোর্ডে আসছিল 25 সালে। কি বলতেছে দেখো, বলতেছে পি ক্রস কিউ ইকুয়ালস টু x1 x2 x3 y1 y2 y3 z1 z2 z3। আচ্ছা কার্তেসীয় গুণোচ্ছেদ, কার্তেসীয় গুণোচ্ছেদ। আচ্ছা তোমাদেরকে আমি পড়াইছিলাম, বলছিলাম কার্তেসীয় গুণোচ্ছেদের প্রথম উপাদানগুলো আসে, প্রথম উপাদানগুলো আসে দেখো এক্স এক্স এক্স, ওয়াই ওয়াই ওয়াই, জেড জেড জেড, এই উপাদানগুলো আসে প্রথম সেট থেকে, প্রথম সেট থেকে। তাহলে পি সেটে কি আছে, এক্স ওয়াই জেড, এক নম্বরটা ঠিক। এরপরে বলছিলাম দ্বিতীয় উপাদানগুলো আসে দ্বিতীয় সেট থেকে, তাহলে 1 2 3, আবার 1 2 3, আবার 1 2 3, এগুলো কার কাছ থেকে আসছে, তাহলে দ্বিতীয় সেট কিউ থেকে। তাহলে কিউ সেটে কারা কারা আছে, 1 2 3, তাহলে 2 নম্বরটাও সঠিক। একটু আগে আমরা সংজ্ঞা পড়ছিলাম পি ক্রস কিউ, পি ক্রস কিউ সংজ্ঞা কি ছিল, যে এখানে যদি ক্রোমোজোরগুলো এ কমা বি হয়, তাহলে এ আসবে প্রথম সেট পি থেকে, বি আসবে দ্বিতীয় সেট কিউ থেকে। তাহলে এই সংজ্ঞা ঠিক আছে, তাহলে 1 2 3 তিনটাই ঠিক আছে, 1 2 3 তিনটাই ঠিক আছে। দেখো তো ভাই কি পারছি, আবারও পারলাম কি আমি নাকি ভুল করলাম, পারছি, বাহ সেরা, আমিও পারি তাহলে। চলো তাহলে আমরা সামনে যাই, কি বলতেছে আমাদেরকে দেখো। এটাও কুমিল্লা বোর্ডে আসছিল 25 সালের একটা কোশ্চেন, 25 সালের এমসিকিউ। বলা হচ্ছে এ সেটে 6 7 8 9 11 12 13 7টা উপাদান আছে। তো বি এর উপাদানগুলো এ সেটের কাছ থেকে আসবে, এ সেটের কাছ থেকে আসবে, এবং এরা হবে 3-এর গুণিতক। তো ভাই 3-এর গুণিতক কারা কারা আছে, 6 9 12। তাহলে বিতে কারা কারা আছে, 6 9 12। তাহলে প্রশ্ন বলছে কি বি সেট নিচের কোনটি, 6 9 12, যেটা ডি নম্বর অপশনে আছে, ডি নম্বর অপশনে আছে। ঠিক আছে, আরে সেরা সেরা ভাই, তোমরা দেখে আমার আগে পেরে যাচ্ছ। ওকে, তাহলে এই যে বলতেছিলাম ভাই কুইজ কই, কুইজ কই, বলছিলাম সবুরে মেয়াফল, এই যে সবুরে মেয়াফলছে। নাও এই তোমাদের কুইজ, সবাই তাহলে আনসার করা স্টার্ট করো, ইয়োর টাইম স্টার্টস নাও। সলভ করো সবাই, সলভ করো সবাই, পোল দিয়ে দেওয়া হচ্ছে, পোল লঞ্চ করা হয়েছে, সলভ করে ফেলো সবাই। সেরা ভাই, তোমরা এত ভালো পারো, সেই তোমরা কুইজ সলভ করতে করতে তোমাদের সাথে আমি একটু রেডিওর মতো গল্প করি, কিছুক্ষণের জন্য আমি একটু রেডিওর আরজে হই। আজকের ক্লাসটা কি অনেক কঠিন লাগছে না সহজ লাগছে, আমার একটু বলো তো। একদম ইজি, কিন্তু চ্যাপ্টারটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। ইজি হইলেও চ্যাপ্টার ইম্পর্টেন্ট, এই জন্য একটু পাত্তা দিই ভাই চ্যাপ্টারটাকে, এখান থেকে কিন্তু এক সেট প্রশ্ন আসবেই। ঠিক আছে, সেরা ভাই, তাহলে ভালো। ওকে, আমাদের সময় কিন্তু শেষ, দেখতেই পাচ্ছ বিদায়ের ঘন্টা বেজে গিয়েছে। আমরা তাহলে পোলটা শেষ করে ফেললাম। তাহলে চলো আমরা হচ্ছে সলভ করি, এই ম্যাথটা সলভ করি। সলভ করারও কিছু না, এটা তো কাইন্ড অফ ঠাড়া মুখস্থ ফর্মুলার আনসার, তাই না। দেখো দেখো কি বলছে, এটা মাদ্রাসা বোর্ডে আসছে 25 সালে, 25 সালের প্রশ্ন। কয়টা উপাদান আছে, 3টে উপাদান আছে। তাহলে শক্তি সেটের উপাদান সংখ্যা কত হবে, 2 টু দ্য পাওয়ার n, তার মানে 2 টু দ্য পাওয়ার 3, তাহলে 8 পড়াইছিলাম তাই না, ধরে ধরে পড়াইছিলাম। তাহলে এটা হচ্ছে আমাদের 8 হবে, সবাই পারছি আমরা, 79% মানুষ কারেক্ট আনসার দিছি। ভেরি গুড ভাইয়া, তাহলে তোমরা আজকে পড়াটা ধরতে পারছো। ওকে সেরা। তো দেখি লিডার বোর্ডে কারা কারা আছে, লিডার বোর্ডে কারা কারা আছে। লিডার বোর্ডে আছে সজীব, আলিফ, শামান, ভূমিকা, জ্যোতি, বুশরা, প্রথম, মাহমুদ, তাসফিয়া এবং আদনান। ভেরি গুড ভাইয়া। ওকে
ভেরি গুড আশরাফুল, সামিয়া, সুদীপ্তা, ফাতেমা, ভেরি গুড। আমরা আসলে এখানে এত মানুষ ক্লাস করতেছি একসাথে, তোমাদের কমেন্ট যখন করো তখন আসলে নাম পড়া খুব কষ্টকর হয়ে যায়। দুই একজনের নাম দেখতে পারি চোখে, মানে একদম বলা যায় যে হচ্ছে স্ক্রোল করলে যেরকম যাইতে থাকে ওইরকম ভাবে যাইতেছে, এত মানুষ কমেন্ট করতেছো। সো কেউ হচ্ছে মন খারাপ করো না যে ভাই আমার কোনো প্লেসিং আসলো না, 99+ দেখাইতেছে, এটা মন খারাপ কোনো কিছু নাই ভাই। আমরা এখানে অনেক মানুষ ক্লাস করতেছি, তো তুমি হয়তো একটু 1-2 সেকেন্ডও না, ধরো 1 মাইক্রোসেকেন্ড, 1 মিলি সেকেন্ড, 1 সেকেন্ডের 100 ভাগ এতটুকু পরিমাণ হয়তো লেট করে ফেলছো, এই জন্য হয়তো প্লেস করতে পারো নাই। দিন শেষে তুমি যদি পেরে থাকো এটাতেই কিন্তু খুশি, এটাই কিন্তু আমাদের আনন্দ, তাই না, যে আমি পারছি। ওকে, তাহলে চলো আমরা সামনে যাই। আচ্ছা, কি বলতেছে, নিচের কোনটি ফাঁকা সেট? তো এই ধরনের প্রশ্ন আসলে আসলে অপশন টেস্ট করা ছাড়া কোনো উপায় নেই। তাহলে প্রশ্নে বলতেছে এক্স হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা, প্রথম প্রশ্নটা অপশনটা টেস্ট করে দেখি, এবং এক্স হচ্ছে মৌলিক সংখ্যা, তাহলে এটা মৌলিক সংখ্যার সেট। 23 থেকে 29-এর ভিতর যারা যারা মৌলিক সংখ্যা তারা, তাহলে 23 থেকে 29-এর ভিতর মৌলিক সংখ্যা কারা? 24 না, 25 না, 26 না, 27 না, 28 না, আর তো কিছু নাই, তাহলে প্রথমটাই ফাঁকা সেট। বাহ, আমাদের কপালটা তো বেশ ভালো, অপশন টেস্ট করে প্রথমটা মিলে গেছে। তাহলে ফাঁকা সেট কোনটা? এ নাম্বার অপশন, ঠিক আছে। ওকে, ভেরি গুড। তাহলে চলো আমরা সামনে যাই। বলতেছে কি, চিত্রের গাঢ় অংশটি নিচের কোনটি নির্দেশ করে? গাঢ় অংশ, আচ্ছা, গাঢ় অংশ বলতে হচ্ছে এই যে হাইলাইট করে দিছে না, এই অংশটারে বলতেছে গাঢ় অংশ, ঠিক আছে। আচ্ছা, তাহলে ভাই দেখো এখানে কাহিনী কি, এই হচ্ছে আমাদের কাছে আছে এ সেট, এটা হচ্ছে কি ভাইয়া, এ সেট, ঠিক আছে। তাহলে ভাই এ সেট থেকে আমরা কি করতেছি, দেখো এ আর বি এর যে কমন অংশ আছে, এ সেট থেকে আমরা এ আর বি এর যে কমন অংশ আছে সেই কমন অংশটা বাদ দিচ্ছি। এ থেকে এ আর বি এর কমন অংশ বাদ দিতেছি, বাদ দিলে গাঢ় অংশ পাওয়া যায়। তাহলে জিনিসটা কিরকম, জিনিসটা হচ্ছে এরকম যে এ মাইনাস এ ইন্টারসেকশন বি, এ আর বি এর কমন অংশ। তো ভাই তোমাদের আমি পড়াইছিলাম, ধরে ধরে পড়াইছি, এটা আসলে কি, এটা তো আলটিমেটলি হচ্ছে এ থেকে বি বাদ দেওয়া, এটা মানে কি এ থেকে বি বাদ দেওয়া, অথবা এ বাদ বি, একদম শুরুর দিকে আমরা পড়ছিলাম। তাহলে এটা কত হবে, এ বাদ বি, যেটা সি নাম্বার অপশনে আছে। সো সি নাম্বার অপশন ইজ দ্য কারেক্ট আনসার, ঠিক আছে। ওকে, আশা করি এটা বুঝতে পারছো। ঠিক আছে, তাহলে চলো আমরা সামনে যাই, পরের পরের এমসিকিউতে যাই। আচ্ছা, পরের এমসিকিউতে কি বলতেছে আমাদেরকে, দেখো 2, 3, 5, তাহলে এই, আচ্ছা এটা একটু বড় এমসিকিউ হয়ে গেল, তাহলে অন্যয় বের করতে বলতেছে। হ্যাঁ, তাহলে কিউ হচ্ছে এক্স কমা ওয়াই, এক্স বিলংস টু পি, ওয়াই বিলংস টু পি, ক্রমজোরের প্রথম উপাদান দ্বিতীয় উপাদান দুটোই পি এর কাছ থেকে আসবে, আর শর্তটা কি, ওয়াই ইকলস টু এক্স প্লাস ওয়ান। আচ্ছা, তাহলে ওয়াই ইকলস টু এক্স প্লাস ওয়ান, তাই তো। তাহলে চলো আমরা টেবিল বানায় ফেলি, একটু আগে যেরকম বানাইছিলাম, এক্স ওয়াই, তাহলে এক্স এর ভ্যালুগুলো পি এর কাছ থেকে, তাহলে 2, 3, 5, তাহলে ওয়াই এর ভ্যালু কত আসে, দেখো এক্স প্লাস ওয়ান, তাহলে এক করে বেশি, 3, 4, 6। আচ্ছা, তাহলে ভাই ওয়াই এর ভ্যালু তো পি এর কাছ থেকে আসতে হবে, কিন্তু এই যে ওয়াই এর দুটো ভ্যালু 4 আর 6, তারা কি পিতে আছে? ওয়াই এর ভ্যালু পি এর কাছ থেকে আসতে হবে, কিন্তু ওয়াই এর ভ্যালু 4 আর 6 আমরা যেটা পাইলাম সেটা কি পিতে আছে? নাই। তাহলে যেহেতু 4 আর 6 পিতে নাই, 4 আর 6 যেহেতু ভাই পিতে নাই, তার মানে 4 আর 6 দিয়ে যে অন্যয় সেগুলোও পিতে নাই, তার মানে 3, 4 এটাও হচ্ছে আমাদের কিউতে থাকবে না, এই ক্রোমোজোর বাদ। আবার 5, 6 এই ক্রোমোজোরও বাদ দেওয়া লাগবে, তাহলে থাকবে কি, থাকবে হচ্ছে শুধু 2, 3 কিউতে। তাহলে থাকবে কি, কিউতে থাকবে শুধুমাত্র 2, 3 এই ক্রোমোজোরটা থাকবে। তাহলে কোনটা অপশন? ডি নাম্বার। দেখো তোমাদের ভুল করানোর জন্য খুবই কাছাকাছি দেখতে অপশন দেওয়া আছে, যেন তোমরা ভুল করো, এই জন্য সাবধান। যখন এমসিকিউ অপশন মানে আনসার করবা, যখন যখন হিসাব করবা, ম্যাথ সলভ করবা, হিসাব করবা যখন, তখন তাড়াতাড়ি করো, কিন্তু যখন দাগাবা, যখন অপশন দাগাবা তখন ধীরে সুস্থে। কোনো একটা জিনিস সলভ করছো ভালোভাবে, পারো তুমি, কিন্তু যখন একটা ভুল দাগাবা তখন মনে অনেক কষ্ট লাগবে, ভুল দাগাইছি, অনেক খারাপ লাগতেছে, আমি তো পারতাম। এই জন্য সাবধান, দাগানোর সময় ধীরে সুস্থে, অঙ্ক করবো যখন তাড়াহুড়া করো, কোনো সমস্যা নেই, কিন্তু দাগানোর সময় ধীরে সুস্থে। আচ্ছা, চলো পরের ম্যাথে। ওকে, এই টাইপের একটা আমরা একটু আগে 2 মার্কের প্রশ্ন সলভ করছিলাম, বলতেছে এফ অফ -3 = 0 হইলে পি এর মান কত? তাহলে এফ অফ -3 = 0, তাই তো। তাহলে বসাও, -3 কিউব করলে কত আসে, -27, পি ইন্টু -3 স্কোয়ার, তার মানে -3 স্কোয়ার মানে 9, তাহলে 9p, -6 ইন্টু এক্স এর মানে কত, -3, তাহলে +8 নেই, -9 = 0, এটা হলো এফ অফ -3। আচ্ছা, তাহলে এখান থেকে পাচ্ছি 9p = 18, তাহলে পি এর মান কত আসে, পি এর মান আসে 2। এই যে দেখো, 18 -27 -9, -9 -9 -18, এই পাশে গেলে হয়ে যাবে +18, তাহলে 9p = 18, পি এর মান আসলো কত, 2, যেটা সি নাম্বার অপশন আছে। সো সি নাম্বার অপশন ইজ দ্য কারেক্ট আনসার। বুঝতেছি, সেরা ভাই। আচ্ছা,
ঠিক আছে, তাহলে চলো আমরা সামনে যাই। কি বলতেছে? ও, আরেকটা কুইজ চলে আসে দেখি, সেরা। তাহলে চলো আবারও তোমরা কুইজ আনসার করো। ওকে, তাহলে ইয়োর টাইম স্টার্টস নাও। সলভ করো সবাই। এই যে করতে দিলাম, সলভ করো। কি একটা কাহিনী না? আচ্ছা, আহা, অসুবিধা নাই, একটু ভুল হয়ে গেছে না, সমস্যা নাই, বেটার লাক নেক্সট টাইম। তো চলো দেখি এটা কত হবে। তাহলে এফ অফ এক্স ইকালস টু এক্স বাই টু প্লাস ওয়ান, তাহলে এফ অফ ওয়ান বাই এক্স কত? এফ অফ ওয়ান বাই এক্স মানে কি, এক্স এর জায়গায় ওয়ান বাই এক্স বসাবো, তাহলে ওয়ান বাই এক্স বাই টু প্লাস ওয়ান, তাহলে এক্স হচ্ছে হরে নেমে যাবে, তাহলে কত হবে? ওয়ান বাই টু এক্স প্লাস ওয়ান। অনেকে মনে হয় তাড়াহুড়া করতে গিয়ে ভুল ক্লিক করে ফেলছো, অনেকে ডি দাগায় ফেলছো। ডি হবে না, সঠিক উত্তর কত হবে? সি। এই জন্যই বলতেছিলাম দাগানোর সময় ধীরে সুস্থে হিসাব তাড়াতাড়ি করো, দাগানোর সময় ধীরে সুস্থে, ভুল করো না, হ্যাঁ? আচ্ছা, অসুবিধা নাই, আমরা একটু সাবধান হইলাম। বেটার লাক নেক্সট টাইম। অসুবিধা নাই মোরসালিন, অসুবিধা নাই, ঠিক আছে। ওকে, তাহলে চলো আমরা একটু লিডার বোর্ডটা দেখি। লিডার বোর্ডে কারা কারা আছে? লিডার বোর্ডে আছে হচ্ছে প্রথম রাফা, ভূমিকা, লাবিব, সিহা, সামিয়া, সজীব, সুদীপ্তা, রাফি এবং আসিফ। ভেরি গুড ভাইয়া, ভেরি গুড আলফি, ভেরি গুড ফাহমিদা, মুনিম। ওকে, ঠিক আছে ভাইয়া, ঠিক আছে, তাহলে চলো আমরা সামনে যাই। ভেরি গুড সানিয়া। আচ্ছা, ওকে, কি বলতেছে দেখো, আমাদের কাছে বেশি এমসিকিউ নেই, আর 3টে এমসিকিউ তারপরেই ক্লাস শেষ, আজকের মতো ক্লাস শেষ। দেখো বলতেছে এ প্রাইম ইউনিয়ন বি প্রাইম করতে, তাহলে ইউতে কি আছে? 1 2 3 4 5 6, ইউ 1 2 3 4 5 6, তাহলে 1 থেকে 6 পর্যন্ত সব সংখ্যা। এতে আছে বিজোড় সংখ্যাগুলা 1 3 5, বিজোড় সংখ্যাগুলা বিতে আছে 2 4 6, জোড় সংখ্যাগুলা। আচ্ছা, তাহলে এ প্রাইম, তাহলে এ তে আছে বিজোড় সংখ্যাগুলা, তাহলে এ প্রাইম কি হবে? এ বাদে বাকি সবাই, তাহলে বাকি তো জোড় সংখ্যাগুলা, তাহলে জোড় সংখ্যাগুলা কত? 2 4 6। আবার দেখো বিতে আছে জোড় সংখ্যাগুলা, তাহলে বি প্রাইম মানে জোর বাদে বাকি সবাই, তাহলে জোর বাদে কারা? বিজোড় সংখ্যাগুলো 1 3 5। তা ভাই, আমরা যদি এদেরকে ইউনিয়ন করি তাহলে আবারও কি পাবো? আবারও কি আমি টোটাল আমাদের ইউনিভার্সাল সেট, সার্বিক সেট পেয়ে যাব না? তাহলে কত আসবে? ডি নম্বর অপশনে থাকা 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6। ওকে, ঠিক আছে। ওকে, তাহলে চলো আমরা সামনে যাই। পরের ম্যাথ কি বলতেছে? আচ্ছা, ফাংশন থেকে একদমই আসলে আসে না, এখান থেকে হায়ার ম্যাথের সেট ফাংশনে লেখচিত্র থেকে জিনিসপত্র আসে, আমাদের জেনারেল ম্যাথ এখান থেকে আসলে আসে না। তো আমরা তারপরে একটু দেখি এই জিনিসটা কি আসছে। একটা এমসিকিউ আসছিল বরিশাল যশোর বোর্ডে অনেক আগে, 19 সালের প্রশ্ন, বেশ বেশ কয়েক বছর হয়ে গেছে। কত বছর? প্রায় 19 মনে হয় খুব কাছাকাছি, কিন্তু 19 সাল কিন্তু অলরেডি হচ্ছে 6 বছর হয়ে গেছে। খেয়াল করছো? করোনা যে গেছে 5 6 বছর কিন্তু হয়ে গেছে। যাই হোক, তো এটা মনে হয় করোনার সময়ের শুরুর দিকের প্রশ্ন, তখন তো বন্ধ ছিল। করোনা যখন হইলো তার ইমিডিয়েট আগের প্রশ্ন, ওই বছরের প্রশ্নটা কি, ওই বছরের জানুয়ারির প্রশ্ন। আচ্ছা, তাহলে বলতেছে ওয়াই ইকুয়ালস টু 2x প্লাস 1, এটা হচ্ছে একটা ফাংশন, তাহলে লেখচিত্র কি হবে? দেখো ভাই, যখনই দেখবা কোনো এরকম সমীকরণে এক্স এর পাওয়ার এবং ওয়াই এর পাওয়ার দুইটাই 1, একঘাত করে পাওয়ার, তার মানে সরল চলক, চলকগুলো কি সরল চলক, সরল, এক্স এবং ওয়াই দুইটার পাওয়ারই 1 করে, তাহলে বুঝতে হবে এটা লেখচিত্র হবে সরল রেখা, এটা কোনোদিনও বৃত্ত হবে না। তাহলে শুধু 3 ভুল, তার মানে 1 আর 2 সঠিক, তাহলে এ নাম্বারটা হচ্ছে কারেক্ট আনসার।
ঠিক আছে, এ নাম্বারটা হলো কারেক্ট আনসার। ওকে, তাহলে 3 ভুল 1 আর 2 হচ্ছে সঠিক। ওকে, আশা করি বোঝা গেল। চলো তাহলে আমরা সামনে যাই, পরেরটায় যাই। সার্কেল কখন হবে? যদি আমাদের এখানে ওয়াই আর এক্স এর পাওয়ার গুলো 2 করে থাকতো, সেটা ইন্টারমিডিয়েটে পড়বা। 9-10 এ তোমাদের সার্কেল নাই, আপাতত এটা নিয়ে মাথা ঘামাও না, ইন্টারমিডিয়েটে উঠো, ইনশাল্লাহ আমরা ভালো রেজাল্ট করে ইন্টারমিডিয়েটে উঠে তখন আমরা পড়াশোনা করবো। আচ্ছা, ও 3টে না তো, আর একটাই আছে। বাহ, একটাই আছে। এই এটা পড়াইছি না, এটা কি হবে বলো? পড়াইছিলাম, কি হবে এটা? কি হবে এটা, কি হবে? এই বিভিন্ন আনসারে মিক্স পাইতেছি, এটা ফাঁকা সেট। এত কষ্ট করে বললাম, তখন ব্যাখ্যা করে দিলাম, এখন বলে ফাঁকা সেট। এটা ফাঁকা সেট হবে? পড়াইলাম না তখন। আচ্ছা, অসুবিধা নেই, আমরা হয়তো একটু ভুলে গেছি না, সমস্যা নেই, আমি একটু মনে করাই দিই। তোমাদের সেই শক্তি সেট কখন আমরা জানি পড়লাম, বেশ খানিকক্ষণ হয়ে গেছে। এই যে শক্তি সেট পড়ছিলাম, কি পড়াইছিলাম এটা? ফাঁকা সেটের, ফাঁকা সেটের শক্তি সেট, ফাঁকা সেটের শক্তি সেট। এটা কি? ফাঁকা সেটের শক্তি সেট। মনে আছে? মনে আছে, মনে পড়ছে। মনে না থাকলে মনে পড়ছে, সেরা। তাহলে চলো আমরা একদম লাস্টে চলে যাই। আজকের ক্লাসের লাস্ট এমসিকিউ এটাই ছিল। তাহলে এই জিনিসটা কি? এই জিনিসটা কি? এটা হচ্ছে ফাঁকা সেটের পাওয়ার সেট। ফাঁকা সেটের পাওয়ার সেট। বুঝা গেল? বুঝা গেল? ওকে। আচ্ছা, যদি হচ্ছে ডিসকাশন গ্রুপের লিংক এখনো না পেয়ে থাকো, তাহলে হচ্ছে লিংক দিয়ে দেওয়া হবে, দ্রুতই তোমাদের প্রোভাইড করে দেওয়া হবে। ঠিক আছে ভাইয়া? আচ্ছা, সেরা। ঠিক আছে ভাই, তাহলে এই ছিল আমাদের আজকের ক্লাস। আশা করি আজকের ক্লাসের পড়াশোনাগুলো ঠিকঠাক মতো ধরতে পেরেছো, বুঝতে পেরেছো, হোপফুলি ক্লাসটা এনজয় করতে পেরেছো। তো ভাইয়া, আমি চেষ্টা করবো তোমাদের এভাবে অ্যানালাইসিসগুলো দিয়ে দেওয়ার জন্য। অ্যানালাইসিস অনুযায়ী আমাদের ক্লাসগুলো হবে, প্রতিটা টপিক ধরে ধরে পড়া হবে। তোমাদের কাজ একটাই, এই যে তোমাদের বলে দিব প্রতিটা ক্লাসে যে কোন কোন টপিকগুলো ইম্পর্টেন্ট। সব টপিকই পড়তে হবে, বাট যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো একটু ফোকাস করবা। ঠিক আছে? কিন্তু তার মানে আবার এটা না যে স্কিপ করবা, স্কিপ কিন্তু করবা না, সবই পড়বা, কিন্তু যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো একটু বেশি করে ফোকাস করবা। উদ্ভাস থেকে আমরা তোমাদেরকে প্র্যাকটিস শিট দিয়ে দিব, যেই টপিকগুলো ভাই বলে দিব ইম্পর্টেন্ট, এই তো স্লাইডে দেওয়া থাকবে, সেগুলো ধরে ধরে এখান থেকে বেশি করে প্র্যাকটিস করবা। ঠিক আছে ভাই? তাহলে ভালো থাকো, সুস্থ থাকো, হোপফুলি আবারও সবার সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।